وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. الحمد لله الذي نزل الفرقان على حبيبه ونبيه محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار. صدق الله العظيم. وقال الله تعالى في شان النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله. شفاعت कीजिए लिल्लाह बुला लो अपने रोज़े पर खुदा या रसूल अल्लाह. चमक उठे है मुक़द्दर का सितारा या रसूल अल्लाह मोहम्मद. मरहबा जुए शफाअत कीजिए लिल्लाह अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सय्यदीना
محمد اللهم صل محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله سبحان الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا صلى الله عليك يا رسول الله রাঙ্গাপুর মুহাম্মাদিয়া জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী সর্বস্তরের মানুষের অক্লান্ত মেহনত এবং পরিশ্রমের বদৌলতে আয়োজিত আজকে বিশাল কোরআন হাদিসের আলোচনার মাহফিলের সম্মানিত সদরে মুহতারাম হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব রাঙ্গাপুর মুহাম্মাদিয়া জামে মসজিদ, প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত ওয়ার খোতা মরহুম মকফুর জনাব মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাইম মঞ্জুর আলী সাহেব, আল্লাহ হায়াত ও বরকত দেউকা। বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি সাহেব, অধ্যক্ষ মাদারবাজার FU সিনিয়র হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আজকের অতিথি এই এলাকারই গৌরব উজ্জ্বল নক্ষত্র জনাব হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব রাঙ্গাপুরি হুজুর, আল্লাহ হায়াত ও বরকত দেউকা সারা ফুকা পর আমিন। আমি আপনার লায়েক না কাবিল মানুষ, আপনারা এই এলাকার প্রত্যন্ত অঞ্চল দিল দি মায়া করইন, আমি মায়া ফাইবার জুকা ইলা মানুষ না আছে ইলিম না কোনো আমল, আপনারা দিল দি মায়া করি আপনারা খেদমত হাজির হইবার লাগে অনেক সময় আবদার করেন। শত ব্যস্ততা অসুস্থতা সপ্তাহের মাঝে দিয়ে চেষ্টা করি আপনাদের খেদমতে হাজির হইবার। আপনারা গত বছর ওই মাহফিলটা যেদিন হয় এদিন আমি আল্লাহ এবং আল্লাহর হবিবর বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম, যার কারণে দাওয়াতটা রাখতে পারিনি, এইতাম পারছি না। আজকে আরো একটা প্রোগ্রাম এর বাদেও হয়েছে যে না এক চক্কর না হয় আপনারা দেখি এক দোয়া দিয়ে যাইমু, দোয়া লইয়া যাইমু। এই বছর এই কয়দিন গত 2 সপ্তাহ পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম। গেল বৃহস্পতিবার 2টা থেকে 2:30টার দিকে বাড়িতে পৌঁছেছি। ও বৃহস্পতিবারে 12 বাজে সরিয়ে আওয়াজ করা লাগছে। শুক্রবারে জুম্মা, তারপরে শুক্রবারেও মাহফিল আসিল, শনিবারেও মাহফিল আসিল, আইজও মাহফিল খাইল। আসলে লম্বা সফর করি আবার বাদে কোনো রেস্ট নিচ্ছে না, যার কারণে শারীরিক দিক দিয়ে একবারে দুর্বল হয়ে গেছে। এর বাদেও আপনার খেদমত হাজির হয়েছি। 2টা কথা আলোচনা করতাম। পবিত্র কোরআনে পাক তাকি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। যদি মাহবুদুর দয়া হয় ও আয়াতে কারিমারে সামনে রাখিয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তিনাদের সংক্ষিপ্ত পরিচয় আপনারা সামনে তুলিয়া ধরবার লাগিয়ে আয়াতে করিমা তিলাওয়াত করার আমার মূল উদ্দেশ্য। আমি গুনাহগারকে আল্লাহ কইবার তৌফিক দুকা, আপনারা রে দিলর খান্দি হনিয়া আল্লাহ দিলর রাখিয়া দাতিয়া রাখি আমলের তৌফিক দুকা হুক আমিন। মুহতারাম হাজিরিন, অন্য দিকে আলোচনা না বাড়াইয়া যে ব্যাপারে আলোচনা করতাম আশা রাখছি সেই ব্যাপারে সরাসরি আলোচনাটারে আরম্ভ করি। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে তার হাবিব রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনাদের পরিচয় তুলিয়া ধরবার লাগি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ও মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তার হাবিবের পরিচয় তুলিয়া ধরলা। জুড়ে একবার সবে হোক সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, সারা কোরআন শরীফ দুকাইলে আল্লাহ তাআলা হাবিবরে বিভিন্ন প্রয়োজনে ডাকিছেন ইয়া মুহাম্মদ হইয়া, কোনো জায়গা ডাকছেন বলিয়া কোনো প্রমাণ নাই। যত জায়গা আল্লাহ ডাকিছেন তার হাবিবরে ডাকছেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, গুণবাচক নাম হল দিয়া হোক আলহামদুলিল্লাহ। আর যেখানে আল্লাহর হাবিবর পরিচয় দিবার দরকার হয়েছে ওখানে আল্লাহর হাবিবর মূল নাম যেটা, আমরা প্রত্যেক মানুষের একটা মূল নাম আসেনি, আসল নাম আসেনি, জাতি নাম না নাই। আমার নাম আব্দুল খালিক, এর বাদে জালালাবাদ আমার গ্রামের নাম তো হয়ে গেছি আমি জালালাবাদ, ওটাও তো নাইনি, আসা নাইনি। আব্দুল মুসাব্বির হুজুর, বাড়ি রাঙ্গাপুর, নাম আব্দুল মুসাব্বির সাহেব, রাঙ্গাপুরি হুজুর হয়ে গেছেন, ছেলে বলে রাঙ্গাপুর গ্রামের নাম। এটা ওই মূল পরিচয় যখন মানুষের দিবার দরকার হয়, প্রত্যেকটা মানুষের মূল একটা নাম থাকে। মার্গর থাকি জন্ম নেওয়ার বাদে আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল গফর, এটা নাম হয়নি। দুনিয়ার জমিনও মানুষ বড় হওয়ার বাদে যৌবনে পদার্পণ করার বাদে যখন বিভিন্ন নাম হয় মানুষের, আরো কিছু গুণ বাড়ে, তখন মানুষের নাম কিছু বাড়ি যায়, বাড়েনি। নাম আছিল আব্দুল করিম, কয়েকদিন কোরআন শরীফ পড়িয়া তাই মাদ্রাসা হাফিজ হয়ে গেছেন, তখন মানুষের কইল লক্ষ্ণ বাড়ির হাবিজ চাপ বেটা খানো পেলা, তো মানুষের চিনি লাইন খারে কই যায় আগিনা হাবিজ চাপর বাবুর নাম লাগি যায় হাবিজ চাপর আব্বা হয়নি, হাবিজ চাপর বাপ, মৌলানা সাবর বাপ, খারি সাহ, খারি সাবর বাপ, খারি সাবর মা। মানুষের গুণ যত বাড়ে নাম তত বাড়ে না, বাড়ে না? মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কারি সাহেব, ওটা যেটা হোক, যত খালি গুণ বাড়বো তো নাম কিতা হইব, বাড়বো। কিন্তু মানুষের পরিচয় আর লাগিয়া তার আসল নামের দরকার আছে কিনা নাই? আসল একটা নাম আছে, যে নামটা আমরা দুনিয়ার জমিনের জন্মর বাদে মার গর্বত তাকিয়া রাখো, আর হেসে ইমাম সাহেবরে দিয়া কইল নামটা দিয়া আকিকা করো, করেননি? আকিকা করা কিনা করেননি? আকিকা জি আকিকা করেননি? আচ্ছা, জন্মর বাদে ছুটি নিনা আকিকা, আকিকা হইতো, ছুটি উঠি নাই, ছুটি নাই, কিন্তু হইতো পারলে আপনি আকিকা করতে, এটা সোয়াবর খাম সুন্নত হোক আলহামদুলিল্লাহ। মেসাবরে দিয়া নাম একটা রাখিয়া হইলা যে মেসাব দিয়ে ফুয়াগুর আমার আকিকা হইতো, আপনিও নাম দিলাম গরু বা ছাগল বকরি যেটা হোক একটা কোরবানি জব দেউকা আকিকার লাগি, আর নাম দিলাম তো মেসাবে জিকাইলা কিতা নাম, তখন বলে আপনি মেসাবে এখানটা রাখি দুঃখ চাই, মেসাবে কিমান হইলা বলে তো নাম রাখিলেও আপনি ফাতিমা বেগম। একটা উদাহরণ আমি দিয়া, বড় বেটিনতে বড় রাগলার তাকে উঠিয়া না আমি আসামরে হইতো ইটা বুড়া কিনা, ইটা নামে হইতো না বলে নাকি জামিলা বেগম, বলে না ইটাও বুড়া কিনাম, নামের মাঝে বুড়া কি নাম আছে নি? বেটিনতে বড় রাগলার তাকে টিফা দিয়ে করি, বলে না ইটা হইতো না, এটা হইতো মেসাবরে, এটা বদলাইয়া দৌকা বুড়া কি নাম, মেসাব আখল দার যদি হল এটা হলো, কিন্তু দেখবারে আখল নাই যেন ইটা নাই না আলুয়া জি আলুয়া না।
মেজা বলে হেসে বুঝি নাই যে মনে হয় তারা কোনো নাম পছন্দ করি তৈছিল জিকাই না হেসে মেজাবে জিকাই যে তোমার তো কোনো নাম পছন্দ আছে নিব জিও আছে আমরা তো মনে মনে খেয়াল আছে রাখতাম বৃষ্টি কিতা বৃষ্টি বলে এই বৃষ্টি নাম রাখতাম মনে হইল খান থাকে বলে নামে গড়দিন হইছি আল্লাহ কোন দিন অনেক নাম দেখা যায় আজকে মুসলমান এবং হিন্দুর নামের মাঝে কোনো পার্থক্য আসেনি না নাম ঝর্ণা নাম যে মেয়েটার এই মেয়েটার নাম ঝর্ণা মুসলমানেরও আছে হিন্দুর মেয়ের নামও ঝর্ণা না নাই চিন্তায় কি লাগবে মুসলমান ভুলিনি না নাম দিয়েও তো চিনবার কোনো ক্ষমতা নাই মুসলমানের নামের আগে বাচ্চার নাম যদি হয় ছেলে ওগুলোর নাম হয় যে মোহাম্মদ খান শব্দ ব্যবহার হইতো না হইতো না হইতো না ও মনে পড়ি যায় না সেদিনও হয়েছি এক কথা যে বর্ণির হুজুর আল্লাহ বেশ নসিব ভরুকা নাম শুনছেন বর্ণির হুজুরর না শুনছেন না মুরব্বী হলে চিনবা বর্ণির হুজুরে রাস্তা মায় আঠিয়া যাইরা বেটার মাছ মারিয়া ও বেটারে জিকাইছিলা রে বো বালা আসনি বলে দিয়ে বলে তোমার নাম কিতাবা বেটারে উঠিয়া কইল করিম কইলা বেটা তুই মুসলমানের বাচ্চা নাই বলে জিও হয় নামে বুঝই না বলে খিলা বুঝতাম মোহাম্মদ খান লাগাইলে তো আরো সুন্দর হইল নামের আগে মোহাম্মদ লাগতো না লাগতো না আজ থেকে 100 বা 200 বছর বা 800 বছর আগর বা আরো থোড়া বাদরেও যদি দলিল ওখানে আপনারা চাই তো দেখো মুসলমানের নামের আগে যে সিঁড়ি লাগাই দলিল মুসলমানের আগে সিঁড়ি লাগাই হুজুরে হইলা বা মোহাম্মদ লাগাইতে যে কোনো নাম হইতে রে বা মুসলমানের নাম যদি হইতো মোহাম্মদ লাগাইয়া ফোর্স বলে আচ্ছা হুজুর কই মরে কই মনে হইয়া বেটা দিছে রোয়ানা হবাই আর হুজুর যাইরা হবাই আফতা খেয়াল আইলো দিতাইলা মাছ মারাত গেছে বলে জিও বলে মাছ পাইছ বলে জিও পাইছি বলে খিজাত মাছ রে বলে মোহাম্মদ হই মোহাম্মদ হইছে নিনো মোহাম্মদ লাগতো নি আমার মা আমার বাবা হল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমরা সন্তানদের বাবা নাম রাখো নামের খাতিরে আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ নামটা বালা নাম রাখো দুনিয়া সবজি কাইয়া রাখো এসব না জিকাইলেও বর্তমানে নামর আরবি নামর বই এখন বার হয়েছে আসা নাই আপনার বাচ্চা গুলি একটা বালা নাম ধরি আপনি রাখো চিটু মিটু সিটু আকাশ হৃদয় এটা কিতা এটা কোন ইসলামিক নাম নাই আমার ভাই আমার বাবা এখন আপনার বাচ্চা গুলো একটা জন্মার বাদে আপনি বালা নাম রাখো আইজ হোক কাইল হোক পরশু হোক 2 দিন বাদে হোক 2 দিন আগে হোক আপনার বাচ্চায় প্রয়োজনে কোন জায়গায় কোন সময় তার পরিচয় দিবার নাকি তার মূল নামটা দরকার এর লাগি মানুষের মূল নামটা বালা হইতো মূল নামের দরকার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ও তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাই দেন কুল্লিদুল্লাহ আবিদুর রহমান আমার আল্লাহ জানাই আমার হাবিব আল্লাহর উম্মত ওগুলো দুনিয়ার জমিনে হোক তারা যেন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ আমার হাবিব আপনার উন্নতি আপনি হোক আমি আল্লাহরে তারা কিতা হইয়া ডাকতো কিতা কত কিতা আল্লাহ আল্লাহরে আমরা কিতা হইয়া ডাকতাম আল্লাহ আর কোনটা নাই আর কোনটা নেই আল্লাহ গড নাই আল্লাহ ভগবান নাই সেটা বলে ভগবান যদি আল্লাহরে হইতো ভগবতী একজন আসবে স্ত্রীলিঙ্গ একজন আছেন যদি আল্লাহরে ভগবান খো এর লাগে আল্লাহ গড নাই ভগবান নাই কোনটা নাই আল্লাহ হইলে আল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ আল্লাহ কিতা আল্লাহ আল্লাহ এর লাগে আল্লাহ কইন আপনার উম্মতরে আপনি খোকা করলে তো আল্লাহ তারা যেন আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাকে খোকা সুবহানাল্লাহ আল্লাহ হইল আমার আল্লাহর জাতি নাম জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ আমার আল্লাহর জাতি নাম হইল কি আল্লাহ ঠিক নেই আল্লাহর অন্য কিছু খোয়া যাবে না যাইবনি আল্লাহ কইলে আল্লাহ হইয়া খো ডাক্তার এর বাদুর খান আমি বাদে আলোচনা করি আর এখন আল্লাহরে যদি আপনি প্রভু হই প্রভু আমার কথাটা বুঝার চেষ্টা করবা মাঝে মাঝে আমরা ওয়ালও দেখি লেখা আল্লাহ আমাদের প্রভু রসুল আমাদের নেতা কোরআন আমাদের সংবিধান
মাঝে মাঝে ওয়ালু লেখা দেখুন না জি আমি মানলাম আল্লাহরে কইছেন আপনি প্রভু। এখন বাংলা তো আমরা হকলে জানি, এখন আপনারা জিকাই চাই আল্লাহরে যদি আপনি উদ্দেশ্য করিয়া আল্লাহরে আল্লাহ না হইয়া যদি আপনি প্রভু হন, মানলাম আপনি প্রভু হইলা, কিন্তু বাংলায় দুইটা শব্দ আমি কই, কোন শব্দটার মর্যাদা বেশ আর কোনটা কম আপনারা কই যান। একজন হইলা প্রভু আর একজন হইলা মহাপ্রভু। বড় খে বড় খে মহাপ্রভু দেন কিতা আল্লাহরে হইলা প্রভু, আর ডোকা ডোকা দক্ষিণের শ্রী চৈতন্য বাবু এবেটা হইল মহাপ্রভু। খাইলানি খামাই আল্লাহরে একবারে ভালো ভালাই দিলাই, আল্লাহরে বানাইলাই প্রভু আর শ্রী চৈতন্য বাবু মহাপ্রভু। তো বুঝা গেল আল্লাহ তাকে হেবেটা বলো হে মহাপ্রভু আর আল্লাহ খালি প্রভু। জুড়ে একবার হোক নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের প্রভু নাই, আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা কোন আমার দুস্থ কল বুজুর্গ কোন আল্লাহ রাব্বুল আলামিন দে আল্লাহ কো আল্লাহ কি আল্লাহ নিজে কোরআন শরীফ আলোচনা করছেন। এজন্য আমরা আল্লাহরে আল্লাহ কইতাম, এটা হইল কি সর্বোত্তম ডাক। আমার আল্লাহ হইন আবিদুর রহমান, অথবা আপনার উম্মত রে কওকা আমি আল্লাহরে তারা যেন রহমান কইয়া ডাকে। জুড়ে কওকা সুবহানাল্লাহ। আমি আল্লাহরে যেন তারা আল্লাহ কইয়া ডাকে। আল্লাহ আল্লাহ কইছেন আরো এক নাম কিতা রহমান। আল্লাহ কিতা রহমান নি। মাদ্রাসার যে সমস্ত ছাত্র আছেন তাই বুঝবা বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব যদি করতে যাই তে রহমান আর রহিম দুটারে সিফতে আউয়াল আর সিফতে সানি। রহমান সিফতে আউয়াল আর রহিম সিফতে সানি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সারা মানুষের লাগি দয়াল। জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আমরা লাগি মুসলমানের লাগি যারা দয়াল, অন্য ধর্মের মানুষের লাগি হইলে আল্লাহ দয়াল দিলা দয়াল নাই। আল্লাহ যদি চাইতা যে যেটা মানুষে আমার লোকে দেবদেবতা বানাইয়া পূজা করে, হিন্দু বা অন্য অন্য ধর্মের মানুষ আমি আল্লাহরে আল্লাহ গড হর, এর বাদে আল্লাহর স্ত্রী একজন আসল খর, আল্লাহর ফুয়া আসল খর। জুড়ে একবার খোকা নাউজুবিল্লাহ। আল্লাহ যদি চাইতা যে আমি এটা মানুষের দানের জমিনও দান ধরাইতাম না, আল্লাহ ফরমাই ক্ষমতা আল্লাহর আছে নিরা নাই। যে হিন্দু মানুষ যারা আমি আল্লাহর লোকে শিরিক করে, ইটা মানুষের খদুর দ্বারা আমি খদুর ধরাইতাম নাই, নাইলুলের গাছও আমি আল্লাহ নাইলুল ধরাইতাম নাই, তার কোন তরকারির গাছও আমি তরকারি দিতাম নাই। আল্লাহ যদি চাইছি এটা ফারবা দিনা পারতাম না, কিন্তু আল্লাহ দেননি না দেন না খেনে দেন বলে আমার আল্লাহ দুনিয়ার জমিন সবার জন্য রহমান। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে হরফ হইল 19টা। কতটা? মেরাজর এই মাস মেরাজর নেই। আমি মেরাজর আলোচনা করিয়া না একটা হাদিস শরীফ আমি আলোচনা করিয়া আমি আপনারা মূল আলোচনা যাই। মেরাজর রাত লম্বা সময় জিবরিল আমিনের লগে আল্লাহর হাবিবর সফর হইছে, ঠিক নেই জি? যাইতে যাইতে যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দুজক পরিদর্শনও গেলা, দুজকের দারোগা যেন তানে জিকাইলা ওই যে দুজকের মাঝে দাগ দাগা আগুন জ্বলের, ইটা আগুনের মাঝে কোন ফিরিস্তারে ফাটাইয়া আপনি কিতা করা লাগেনি। দুজকের মানুষ যারা জ্বলটা এরার আযাব বাড়াই দিতা কমাই দিতা, ইটা করা লাগেনি। কোন ফিরিস্তারে এই আগুনের মাঝে ফাটানি লাগেনি। তো তাই কইলা জিও ফাটানি লাগে। রাসূলুল্লাহ জিকাইলা আমি জানতাম চাই আর এই সময় তারার শরীরে দুজকের তাপ আগুনের তাপ লাগে না নি। তো তাই কইলা দারোগা দেন, তাই কইলা জিনা লাগে না বলে খিতার লাগে না। তো দারোগা কইলা দারে যে সময় আমি আগুনের মাঝে ফাটাইবার লাগি দরকার তার খোবানো আমি বিসমিল্লাহ শরীফ লিখি দিলাই, আর বিসমিল্লাহর বদৌলতে তার গার দুজকের আগুনের তাপ লাগে না। জুরে হোক সুবহানাল্লাহ। 19টা হরফ বিসমিল্লাহর মাঝে কয়টা? বেটায় গান গাইছে, বেটায় গান গাইছে। সব বিসমিল্লাহ জাননি, বিসমিল্লাহতে কয় হরফ কয় রঙের হানি, এসব বিসমিল্লাহ জাননি। এটার নাম বলে খারি সাপ। আচ্ছা ও খারি সাপ নাই গেছে সাপ মেসাবে বিসমিল্লাহ জানেন না, তুই জানোস নাকি? তুই যদি বিসমিল্লাহ জানিয়া থাকস তোর মেসাবার কাছ থাকি ইজ্জত ঠিক না ঠিক? তো তুই মেসাবে দিখাইতে কি দাঁড়ে তো মেসাব বিসমিল্লাহ জাননি? কি গান বার করতে মেসাব বিসমিল্লাহ জাননি? বিসমিল্লাহ কয় হরফ আর কয় রঙের হানি মেসাবে জানেন না, তুই জানতে খান থাকি? তুই তো জানলে মেসাবর কাছ থাকি জানছ। আচ্ছা নাই নি
হে এখন আরবার জিকাউরা হয়ে গেছে যে বিসমিল্লাহ জানো নি তুমি, হে কত বড় বিসমিল্লাহ জাননা বেটো। আমার ভাই আমার বাবা এখন দিন রাত 24 ঘন্টা, কত ঘন্টা? বিসমিল্লাহির রহমানির রহিমের একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা। দিনের রাতে ঘন্টা কত খান? 24 ঘন্টা। কয় ঘন্টা? দিনের রাইতে 24 ঘন্টা। এর মাঝে আমরা নামাজ ভাই খোয়ালে 24 তাকিয়া 5 মাইনাস দিলেও কত রয়? কত? 19। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমাইন, যারা নামাজ আদায় করব আর বিসমিল্লাহ শরীফের আমল করি লাইব, 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, বিসমিল্লাহ শরীফের 19 হরফে 19 ঘন্টা, মোট 24 ঘন্টার বিপদ গুনাহ থেকে আল্লাহ তাআলা রেহাই দিলাইব। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা তো বিসমিল্লাহ শরীফের আমল নাই, আসেনি? আসেনি? নাই। বিসমিল্লাহ শরীফের আমল উঠতে বইতে খাইতে এটা বিসমিল্লাহ আসেনি? আমরা নাই। বিসমিল্লাহ আমরা বেশ করি না, বিসমিল্লাহর উপরে আমল হয় না। বিসমিল্লাহ শরীফ খইয়া বেটিনতে খানি বয়ান না, রান্না বয়ান না, মাছ বানাই না, এটা করেন না, এটা আমল নাই। যদি করতা তো বরকত হইল না বিসমিল্লাহর বদৌলতে। মাতই না, ঠিক না? ঠিক। আমার ভাই আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ, বিসমিল্লাহ শরীফের মধ্যে 19টা হরফ আমার আল্লাহ রব্বুল আলামিনে 5 ওয়াক্তের নামাজের সাথে সাথে বিসমিল্লাহ শরীফের উপরে যারা আমল করিলাইছে, মোট 24 ঘন্টার গুনাহ থেকে আল্লাহ তাআলা রেহাই দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। এই মেরাজের রাত কোথায় কোথায় মনে পড়ে গেল, হাদিস শরীফ মনে পড়ে গেল। মেরাজের রাত যখন জিবরিল আমিনের লগে আল্লাহর হাবিবর সফর হয়, যখন বাইতুল মুকাদ্দাস থেকে শূন্য জগতে বুরাকটা উড়াল দিল, আমি মেরাজের সারা আলোচনা করিয়েন না, এটা মকসুদও নয়, একটা কথা মনে হয়েছে, একটা হাদিস শরীফ মনে হয়েছে, যার কারণে বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনার ভিতরে এই আলোচনাটা এর লাগে এটারে আনিয়ার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে পৌঁছার অনেক আগে একটা খুশবু আলিয়া রাসূলের নাক মোবারক লাগলো। খুশবু আল্লাহর হাবিবে জিকাইরা জিবরাইল, আমরা আসমানে পৌঁছে গেছি নি? তো জিবরিল আমিনে কইরা, জি না, আমরা প্রথম আসমান থেকে এখনো অনেক দূরই রইছি। আল্লাহর নবী ফরমান, বড় গেরান লাগে না, কিতার গেরান? জিবরিল আমিনে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের গেরান। সুবহানাল্লাহ। কিসের গেরান? বেহেশতর, জান্নাতের গেরান। হুজুরে খুশ হইয়া কইন, আমি বুঝি আমার উম্মতের লাগে বুঝি আল্লাহ এই জান্নাতটা বানাইছেন, এটাও তো মনের মাঝে নাইনি, হাসা নাইনি? আল্লাহর হাবিবর দিন রাত তো একই চিন্তা উম্মতের, ঠিক না? ঠিক। হুজুরে ফরমানি, বেহেশত বুঝি আল্লাহ আমার উম্মতের লাগে বানাইছেন। জিবরিল আমিনে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, না, ই বেহেশত আল্লাহ বানাইছেন ফিরআউনের ঘরের বান্দি বেটির লাগি। জুরে জুরে বলবা সুবহানাল্লাহ। খালাকি ফেরাউনের ঘরের বান্দি বেটির লাগে। হুজুর বেজার হয়ে গেলা, যত আলিশান বেহেস মেরাজের রাইট আমি খুশবু ভাইয়ার, আমি মনে করলাম যে আমার উম্মতের লাগে মনে হয়, এখন খবর হইলাম না ফেরাউনের ঘরের বান্দি বেটির লাগি। জানি না রে জিবরাইল, ফেরাউনের ঘরের বান্দি বেটি এমন কিতা কাম করলো যে কামর কারণে আল্লাহ ফেরাউনের ঘরের বান্দি বেটির লাগি জান্নাত বানাইলা। আজ আমি মেরাজের রাইট খুশবু ভাইয়ার। জিবরিল আমিনে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, সফর চলক। আমরা তো চলিয়া, আমরা সফর চলক আর গফ আমি আপনার করি কিতার লাগি বান্দি বেটির লাগি আল্লাহ জান্নাত বানাইলা। তো ফত বাড়তি হইব আর গফ শেষ হইব। মাতেন না? মজার গফ উঠি গেলে মানুষ 3 মাইল যায় কিবা আটিয়া না যায় না? 2জন মুরব্বী মানুষ আটা আরম্ভ, আগে আগে মুরব্বী সকল বাজার থেকে আইতে খরব খিসে একু, তো মজারে গফ তুলতা গফরি করি খিসে একটা হইয়া হইয়া যায় বাড়ি। ইলা হইতো নি না? হইতো না। জিবরিল আমিনে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ফত চলক, বুরাক চলক, আর আমি তো আপনার খানদাত গফ চলক। হুজুরে ফরমাইন, ও আল্লাহর নবীর খেদমত জিবরিল আমিনে গফ আরম্ভ করলা দেই ফেরাউনের ঘরের বান্দি বেটির লাগি আল্লাহ কিতার লাগি জান্নাত বানাইলা। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের ঘরের বান্দি বেটি
মুসা আলাইহিস সালামের জবানাত সেই ফিরাউনের ঘরের বান্দি বেটি আল্লাহর উপরে ঈমান আনিলাইছে। ফিরাউনে খোদাই দাবি করছে, ফিরাউনের উপরে ঈমান আনছে না। সুবহানাল্লাহ। ঈমান আনিয়া ঈমানের উপরে টিকিয়া থাকা কঠিন না সহজ? জি কঠিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দি বেটি লুকাই লুকাই নামাজ পড়ে, ইবাদত বندگی করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল মানে, তাসবিহ তাহলিল করে আসমানের আল্লাহরে মানে। দুপুর দিকে ফিরাউনে খোদাই দাবি করছে, ফিরাউন খোদা বলিয়া মানে না, কিন্তু প্রকাশ্যে ফিরাউনের সামনে কোনটা হয় না, লুকাই লুকাই ইবাদত বندگی করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন ফিরাউনের মেয়ে ডাকিয়া কইলা, গো বান্দি বেটি মাথা আছরিয়া দেও। মাথা পেটিতে মাথা আশ্রয়নি না কেটা? এখন তো ড্রেসিং টেবিল বার হয়েছে, নিজে নিজে আশ্রইলেন, অথবা বিয়ার হলে তো আরো বেটিয়া যা আশ্রিয়া দে না কেটা? আগে আগে আশ্রিতা ও এক বেটি আগে তো বেটির ঘরে আরো বেটি, হ বেটির ঘরে আরো লেঙ্গুর ধরি বইতান না বইতান না। আর ও নানি বিলানি গো ওটা গো বুয়াইজি আর ওটা গো আর ভাই ওটা করতা আর ওটারা মাথা আশ্রিয়া দেও। ফেরাউনের মেরে মেয়ে ডাক দিয়া কইল, আমার মাথা আশ্রিয়া দেও, মাথা আশ্রিয়া দেও। হাত লাগিয়া বান্দি বেটিয়ে যখন চিরইন লাগাইয়া দিছে টান, বেজুইতে কিছু মাথা আছে নিনা নাই? কি দাও বেজুইতে মাথা আছে নি? এমনি জিত্তা ফেরত নি লাগান চুল কিকড়াই, খান্দার যাইবার হারাম করে ক্ষমতা নাই, বুড়বুড়া গন আছে নি? হ্যাঁ। আর যেদিন টাউনও যাইতো সেদিন খালি মারে। জামাইয়ের বিছনাত যেদিন ঘুমাইতো হারাম, এদিন চুল কিকড়াই, জিত্তা ফেরত নেই। এটা হারামি মুখ হইতেও হারেন না গন্ধর গন্ধ। আর টাউনও যেদিন যাইব এদিন লাগাইব খালি একবারে আশ্রা বাসরা যতটা আছে লাল খুশবা এটা লাগাই না, লাগাই না তিতা যাইজ দি বাসা বখন যাইজ আছে। আপনারা কইবা বলে খালি তুমি উল্টা উল্টা মাথো, এটা যাইজ হইব কিলা? যে যাইজ আছে তাহলে যাই ও ভারতে যাই। বিবির যত সুন্দর লাগাইবার আছে, লাল খালা দোলা যতটা আছে সকলটা লাগো, লাগাইয়া ই সুন্দর ইগনাইন দেখাইতো টাউনের বেটারে দিনা নিজের স্বামীরে মাতো নিখারে দেখাইতো। ও স্বামীরে দেখাইবার নিয়তে যদি লাগায় যতটা লাগাইব সকলটা যাইজ। আর নেকি হইব খালি ফিরিস্তায় আমল নামাত নেকি লাগবা। রাইতে সার বাদে লাগায় না হকলতা, আর ফজরের আগে আর বাসালাইয়া পাক পবিত্র যা নামাজ পড়িলাম, সারা রাত খালি ফিরিস্তা হলে নেকি লাগবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আর যদি বালাগঞ্জ টাউনও যাইবার লাগিয়া যদি লাগায় তে যাইজ না নাজাইজ? জুড়ে হোক যাইজ না নাজাইজ? আমি তো মাঝে মাঝে মাতিও, আর মারতে মারতে কোনো হলো না মাতিলেও মানুষ ওখানে ততটা মাথুকা। ও যে কষ্ট করি আপনি বিদেশ থেকে আইতে একটা সেন্টার ডিবি আনলাই, একটা ক্রিমর ডিবি আনলাই, ও যে কষ্ট করি আপনি সাইকেলা বাইয়া সিমেন্টের বস্তা খান্দ লইয়া রুজু করিয়া টাকা দিয়ে খান বালা শাড়ি আনলাই, আপনারা দেখাইছে আমি ওদিন খুশি দিয়া ফিন দিয়া কিতাবা দেখায়নি? হারামও নাও 300 টাকি দেখান, আর 6 দিনের মাঝে কারো সাবান লাগাইছে না ও খানো। আর যেদিন ঠাউনো যাইতো বিয়া যাইবার যদি হয়তো তোর আল্লাহ দিছে। জুড়ে একবার কথা আউযুবিল্লাহ। আমার ভাই আমার বাবা গোলাম কামার আলোচনা এবার ফেরাউনের ঘোড়ার বান্দি বেটিয়ে যেমনি চিরুন মাথাত লাগাইয়া দিছেন টান, মাথায় কান বেজুইতা মাথা চুলি বেজুইতা চুল আছিল আর কি বেড়া ফেরা লাগাই, আর বেটিও বাইলে বাইলে দরিয়া দিছে টান, আটটা চিরইন আটটা কি ফিসকিয়া পড়ি গেছে মাটি। বেটির অভ্যাস আছিল যত কাম করে সকল খাম বিসমিল্লাহ কয়, জুড়ে কথা সুবহানাল্লাহ। বান্দি বেটির অভ্যাস আছিল যত কাম করে সকল খামো কিতা কয়। যেমনে চিরুনি পড়ছে চিরুনি তুলবার সময় বেটিয়ে কইলেইছে বিসমিল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় গো মাথা হেসে আসরিবে আল্লাহর নাম লইয়া তুই চিরনি খান তুললে আল্লাহ তো আমার বাবা তে আমার বাবারে তৈলা খেউ আল্লাহর আমার বাবার নাম তৈলা খেউ লয় না তুই দেখি আরো কিলা খান আল্লাহর নাম লইয়া চিরনি খান তুললে বিসমিল্লাহ এর তৈল আমি আল্লাহর নামে আরম্ভ করলাম এই যে আল্লাহর নাম লইলে ইলা তো আমার বাবারে কেউ ডাকে না তুই কি দা আমার বাবারে তুই আর খেউরে মানুষ হলসনি ফুরিয়া হয় বান্দি বেটিরে যেমনে হইছে আর বান্দি বেটিও মনে হয়েছে ইয়া আল্লাহ কতদিন রাখলাম লুকাইয়া তখন আল্লাহ দিলাইছেন উদলাইয়া আসা নাই একটা মুখে দি কাল খেবার করিচ্ছে কে বান্দি বেটির মনের মধ্যে আইলো আমি রাখলাম লুকাইয়া এখন আল্লাহ দিলাইছেন উদলাইয়া বান্দি বেটির মনের মধ্যে আইছে রে আমার আল্লাহ যখন আমার এই নামটা আমার ইমানের সাক্ষীটা যখন আমার আল্লাহ উদলাই দিলাইছেন আর লুকাইয়া রাখতাম নাই ডাক দিয়া বেরাউনের মেয়েরে ডাক দিয়া কয় আমি তোর বাবারে আল্লাহ মানি না তোর বাবা আমি তানে আল্লাহ মানি জুড়ে হোক সুবহানাল্লাহ ইমানের উপরে টিকিয়া থাকা কষ্ট আছে না নাই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ইলা আখিরিল আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন নিশ্চয় দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষে কইছে ইন্নাল্লাহ আমার রব আমার মুনিব আমার মাবুদ হইলা কি আল্লাহ রাব্বুল আলামিন হোক সুবহানাল্লাহ যে হয় আমার রব আমার প্রতিপালক আমার আল্লাহ আমার আল্লাহ হইনের বাজে যদি এই কথাটার উপরে সাবিত কদম তাকে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখন একগুলো রহমতের ফেরেশতার মাধ্যমে আমি আমার এই বান্দাবান্দির উপরে মালাইকা মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার রহমত বরকত শান্তি তাদের উপরে বর্ষিত করি সুবহানাল্লাহ এই ফেরেশতায় আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া জানাই দেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তুমি ডরাইও না তুমি কোনো চিন্তাও করিও না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানাই দেন তুমি চিন্তা করিও না ডরাইও না আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ তুমি রাখো নেও জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ অতএব বুঝা গেল ঈমানের উপরে টিকিয়া থাকা কষ্ট না কষ্ট না আপনি ঈমান আনবা ঈমানের পরে আপনার উপরে ঝড় তুফান মুসিবত মায়ের দরবার গালাগালি ফিতনা ফসাদ শত বাধা বিপত্তি আসতে পারে তারপর আপনি টিকিয়া থাকার নাম হইল আপনার ঈমান ঠিক কিনা ঠিক আর আপনি নামাজ আরম্ভ করার বাদেও যদি আস্তাবে সপ্তাহ আপনার গরুর দামায়াগু ভরিয়া মরি যায় আর আপনি যদি কইন বলে এখন সপ্তাহ হয়েছে না নামাজ ধরলাম আর বড় দামা আমার 50,000 টাকা খাম শেষ তো ভালাইয়া নামাজ আর ভরিয়ান না আল্লাহর কোনো ক্ষতি হইব নি জীবন বরবাদ হয়ে যাব তোমার ঠিক কিনা ঠিক আপনি মনে করতে আমার আল্লাহ আমার পরীক্ষা করতে ঠিক কিনা ঠিক আপনি মাটির বাসন একটা কিনো মাটির 10 টাকার একটা ফাতিল 20 টাকার ফাতিল 100 টাকার খলস এটারে আপনি পরীক্ষা করবাই নি না করতে নাই হইলে আতলে ইয়া সাবাইয়া থাবাই টনটনি জনজনি করেন না বেট বেটি করে এর বাদেও যদি বুঝো নাতে ঠুনকাইবা এর বাদেও যদি বুঝা যায় না চকুত লাগিয়া চাইব হবাই নি কোনোবাই ফুক্কা উক্কা দেখা যায় পাতো না এর বাদেও যদি বুঝে নাতে পানি দিয়া ডুবাইবা অত পরীক্ষা 100 টাকার একটা ফাতিল কিনতে হয় অত পরীক্ষা আপনার জীবনটারে আল্লাহ রাত বিধি দিতে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আমার বান্দাগুলো আমার বাচ্চারা এই দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ আল্লাহ করিয়া যখন আমি আল্লাহ রাত তোমাদের জীবন বিধি দিতে চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব সুবহানাল্লাহ পরীক্ষা ছড়া দরজা বাড়ে না বাড়েনি এক ক্লাস থেকে না কিলা বাড়ে পরীক্ষা ছড়া বাড়ে না এক ক্লাস থেকে আরো ক্লাসও যাইতে হইলে মাথার পরীক্ষা আসেনি না নাই না নাই পরীক্ষা দেওয়ার বাদে আপনি যদি কৃতকার্য হন ফাঁস করেন আরো ক্লাসও যাইতা আর না ফাঁস করলে আদু বাইল্লা খান সেভেনও আদু বাইর পাঠ পড়িছেন নি আদুবাইয়ে ভরতে ভরতে সেভেনের পরীক্ষা হারা জীবন ধরে দিতে দিতে আদুবাই ফুয়া স্কুলে ভর্তি হইয়া হেউকু গেছে কি সেভেন কিন্তু থাই নেও জীবন ধরে কিতাব সেভেন এসে আদুবাইয়ে সারফলরে কইলা যে আমার এই ফিরা যেটাও বনতে ফাঁস করি দিন যান আর নইলে আমার ফুয়া লোক ধরে
উস্তাদ হলে হইলে আচ্ছা ঠিক আছে এবার ভাস করে দিলে এই বলে, কিন্তু আদু ভাই বছর তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন কি মারাও গেছেন। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার আল্লাহ রব্বুল আলামিনের জানাই দেন বান্দে গুলো আমার বাচ্চান যদি তোমরা করো আমার আশ, আমি করবো তোমরা রে নৈরাশ। তোমরা করবা আমার আশ, আমি কিটা করবো? নৈরাশ করবো। এর বাদেও যদি করো আমার আশ, আমি আল্লাহ করবো তোমরা সর্বনাশ। সুবহানাল্লাহ। আল্লাহর আশ আপনি করবো, আল্লাহ আপনার সর্বনাশ করবা, হতা নষ্ট হয়ে যাব, হতা নষ্ট হয়ে যাব। তো ভাই ফুয়ারে কামা লাগতো নাই, আল্লাহ পরীক্ষা করবা। তুমি ডোম নেই ইমানের উপরে টিকিয়া, আল্লাহর দেওয়া মুসিবত আপনি জ্বর তুফান খাইয়া টিকিয়া রই যায়নি না রও না। এর বাদেও যদি করো আল্লাহর আশ, আমার আল্লাহ ফুরাই দিবা তোমার যত মনে। আর জুড়ে জুড়ে হবা সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা এখন, আমার দুস্থ কোন বুজুর্গ কোন, আলকা আমার আলোচনা বান্দি বাটির মনে আইলো যখন আল্লাহ দিলাইছো লুকলাইয়া আর লুকাইতাম না। হ্যাঁ ও বেটি হইল গো তোর বাপরে তো আমি আল্লাহ, তোর বাপে তো ফেরাবো, তোর বাপ ও ফেরাও নি কিওর আল্লাহ বে, এগু কিওর আল্লাহ, আল্লাহ বানাইছেন তোর বাপরেও, তোর বাপরেও যে আল্লাহ বানাইছেন। আমি হৌ আল্লাহ রে আল্লাহ মানি, আমি তোর আল্লাহ মানি না, আমি মানি আসমানের যে আল্লাহ। জোরে একবার ফোকাস সুবহানাল্লাহ। কঠোর ভাষায় কইছে মাথুন না। তো ফেরাউনের ঘড়ির রাগ উঠবো দিনা উঠতো না যে আমার বাবার গরো রস খাস, আমার বাবার খরিদা বান্ধি বেঠি, আর আমার বাবার বিরোধিতা আমার গরো তাকিয়া করতে দমলো। মাথা আশীর্বাদ দরকার নাই, বাবারে গিয়া খবরটা হই যায়। এক দৌড়বাড়ি ঘুরে গিয়া কইছে বাবা আমরা আর গরো তোমার দুশ্মন, খোদার গরো খোদার দুশ্মন। বাবা তুমি খোদা আর তোমার দুশ্মন আমরা বান্ধি বেটি বলি কিতা হস বেটি বলে ও ইকে মানে না তোমারে ওলা ওলা বেড়া সেটা লাগিয়ে আজকে আমার কিছু দৌড়া খাইছে। এর বাদে আমি জিকাইলাম কোন আল্লাহরে মানে, তো হইল আসমানোর আল্লাহরে মানে, তোমারে মানে। রাউনে ফাটাইছেন সিপাহী, যাও তাড়াতাড়ি দরিয়া আনো। বেটিরে দরিয়া আনছেন, দুইটা হরুতা লগে একটা হরুতা করো। ফেরাউনের সামনে নিছেন দুটা বাচ্চা, তিনটা বাচ্চা সহ। ফেরাউনে ডাক দিয়া কইছেন গো বান্দি বেটি তুই বলে আমারে আল্লাহ মানস না। ফেরাউনের সামনে দেড়তহীন কণ্ঠে, প্রতিবাদী কণ্ঠে এক মহিলায় ডাক দিয়া কইছেন হে ফেরাউন আমি তোরে আল্লাহ মানি না। জোরে একবার ফোকাস সুবহানাল্লাহ। আচ্ছা এই বেটিয়ে বুঝের জানি যে আমি যার সামনে উবাইয়া আপত্তি করিয়া এই এর সামনে উবাইয়া তারে অস্বীকার করার অর্থ হইল আমার জীবনটা কুরবান দিলাম। ঠিক নি না? ঠিক। ভারতের সেই মুস্কান নামক মেয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানেননি মেয়ের ঘটনা? মুস্কানোর কলেজ ও যে খিতাও তাবালাল দৌড়াউলি যেন একটা ও ইসকন ও তার চক্রান্ত ফুয়াইতে দরিয়া যখন জয় শ্রীরাম হইবার লাগিয়া ফুরিটারে যখন তারা বাধ্য করছে, সারা হাজারো হিন্দুর মাঝখানো এই ইসকনের মাঝখানো উবাইয়া এই মুস্কান নামক মেয়েটা আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করছে। জোরে হোক সুবহানাল্লাহ। এমন মেয়ে যেন প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ যেন মদেন। জোরে একবার হোক আমিন। জীবন পরিবর্তন হয়ে যাব। ঠিক না? ঠিক। মাহতারামা হাজিরিনে কেরাম, বান্দিবের যে ডাক দিয়া কই তুই কি আল্লাহ হে ফেরাউন বুঝের তো এমনি আমার খাম শেষ তার তুই কে তুলা মাথি উলাই যাই মুখর আফসোস মিটাইয়া মরি যাই কি জানাইনি। হে ফেরাউন তুই কি আল্লাহ রে, তুই তো ফেরাউন, তোরে তো আল্লাহ বানাইছেন। আল্লাহ যে আল্লাহ তোরেও বানাইছেন। আমি হো আল্লাহ রে আল্লাহ মানি, তোরে আমি। ফেরাউনে কয় বালা করিব খ বলে একবারে খুব বালা করি বুঝি শুনে কই আর বলে আমার বিরুদ্ধে আমার সামনে ভাইয়া মাথিরে তোর দশা কিতে হইব বুঝস নেই। বেটিও হইরা ওর বুঝিয়া বড় দূরে আমার জীবন কুরবান দিব। তবে আমার জীবন কুরবান দেওয়ার সময় আমি হাসি মুখে আমার আল্লাহর নাম উচ্চারণ করি দুনিয়ার থেকে বিদায় নিব। জুড়ে একবার কথা সুবহানাল্লাহ। ফেরাউনের রাগ উঠতো না, আসছিল তবু তো উঠে গেছে না, উঠতো না। ফটখরি ডাক দিয়া সিপাহী হলরে কইছে বড় ডেক আনো। তামার ডেক গরো বানাইয়া রাখছে মানুষের শাস্তি দিবার লাগে। কইছে চুলা কুদো। সিপাহী হল চুলা কুদিছেন, আগুন জ্বালো, আগুন জ্বালছেন। থামার ডেকটা বয়াইছেন আগুনের উপরে, সারাটা থামার ডেক। এটা যদি আগুনে জাল খায় আগুন হইব দিনে হইতো না। সারা ডেকটা ভর্তি করা হইছে তেল দিয়া। গরম তেল ওইয়া যখন তেলটা টকবক করিয়া উতরাইয়া আইছে, ফেরাউনে ডাক দিয়া কইছে এই বান্দি বেটি এখনো বালা আছে, তুই আমারে আল্লাহ স্বীকার কর না হয় এই তেলের মধ্যে তোরে শ্রদ্ধা করবার চাই, তোর জীবন আমি বরবাদ করে দিলাম। আল্লাহর বান্দিয়ে তখন ডাক দিয়া কইছেন ফেরাউন
আমার বাচ্চাই ধরে আমার সফরে তুই কুরবান দিতে পারস, মারতে পারস। আল্লাহর কসম যে ইমানের মজা পাইছি দিনটা কি 1 সেকেন্ড লাগে হরাইতাম না। সুবহানাল্লাহ। ইমানের একটা স্বাদ আছে নিনা নাই, তার মজা আছে নিনা নাই, মজা আছে সত্যতার মধ্যে। ইমানও চকুবাই দাঁড়াদড়ি ভানি ফুড়িয়ে বেটিয়ে না কামরিস খায় না, খায় না, জানেরও তো গ্যাস মারবো, ভিতরে জ্বলবো, চকুবাইও ভানি ভরে এর বাদেও খায়, খেনে বলে মজা গেরাম। আমার ভাই, আমার বাবা এখন, আমার দুস্থ খন, বুজুর্গ খন, এবার ফেরাউনে ডাক দিয়া কোন সিপাহী এখন প্রথম বাচ্চাটারে ধরো, হাত বান্ধ। ফেরাউনের নির্দেশে বাচ্চাটারে হাত বান্ধিলা, আর ফেরাউনের নির্দেশে বাচ্চাটারে ধরিয়ে একটা ইটা মারি আগুনের ডেকর মধ্যে তেলের মধ্যে ফালাইন। একটা মুহূর্তের মধ্যে তেলের মধ্যে কলেজার টুকরা বাচ্চাটা বিরান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আল্লাহর মান দিয়ে মুসকে দিয়ে একটা হাসি দেন, আর উপর মাঝে কল্লা তুলা আমার চিৎকার দিয়ে একটা ডাক দেন, আর কইন আল্লাহ ইসলিমানের উপরে টিকিয়া থাকার লাগে আমার বাচ্চাকে কুরবান দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ইমানটারে কবুল করো, আমি ইমানের উপরে থাকবার লাগে আমার এগো বাচ্চা তোমার নামে আমি কুরবান দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনে ডাক দিয়া কই কুরবান দিবেটি। এবার দ্বিতীয় বাচ্চার ফালা, বেটিয়া কয় আগর গুত খালো আমি খিতা করছি দেখছত না নি। সুবহানাল্লাহ। বেটিয়া ডাক দিয়া কইন আগর গুর খালো খিতা করছি দেখছত না নি। বলে দেখছি, বলে বাদর গুরে ফালার যদি তো ওখান করবো জুড়ে একবার ফোকা। সুবহানাল্লাহ। এবার ফেরাউনে দ্বিতীয় বাচ্চারে মারবার লাগি যখন নির্দেশ দেয়, দ্বিতীয় বাচ্চাটারে সিপাহী হলে ধরিয়া হাত পাটা বান্ধন, আর বান্ধিয়া যখন বাচ্চাটার এইটা মারিয়া ডেকর মধ্যে ফেলাইন, সেকেন্ডের মধ্যে সেই বাচ্চাটাও তেলের ডেকর মধ্যে পড়িয়া একটা সেকেন্ডে জীবন বিসর্জন হইয়া যায়। এবার আল্লাহর বান্দেও বরবাদ জীবন দেন, হাত ডাক দিয়ে একটা চিৎকার দিয়া কই আল্লাহ দেখো চাইয়া ইমানের উপরে রইবার লাগে আমার দ্বিতীয় বাচ্চাটাও তোমার নামে আমি কুরবান দিলাম। এবার ফেরাউনে ডাক দিয়া কয় বান্দি বেটি এখনো ভালো আছে, তুই আমার কথা মান। বান্দি বেটি কয় না মানতাম না। সুবহানাল্লাহ। বান্দি বেটি কিটা কয় আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এই গোফটা খোরডা মেরাজের রাত জিবরিল আমিনে ঠিক নেই। মনে আছে মূল আলোচনা আল্লাহ নবী জিজ্ঞাসা যে বান্দি বেটির লাগি বেশ খান খিতাল লাগি ও গোফ খান খে খোরডা জিবরিল অতখান গফর আর বাদে জিবরিল আমিনে বাদ দিলেন খোয়ার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনে ফরমাইল কইল জিবরাইল বাকি আলোচনা কও না। জিবরিল আমিনে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ কলিজা আমার বরদাস্ত হয় না। ইয়া রাসূলুল্লাহ কইতাম পারিয়াম না বাকি আলোচনাটা। আল্লাহর হাবিবে ফরমান শোনা লাগে রে জিবরাইল, এই বান্দি বেটির জন্য আল্লাহ কি তোর লাগে তো বেহেস বানাইলা আলিশান, আমি না শুনলে তো ওইতো না, আমি শুনাই লাগবো। ও জিবরাইল তুমি কোন জিবরিল আমিনে ডাক দিয়া কোন কলিজার বরদাস্ত হয় না গো আল্লাহর নবী তরিদ বিদারক ঘটনা। আমার নবী রাহমাতাল লিল আলামিনে কোন জিবরাইল কো আমার উম্মতে শুনবার লাগি আমি তৈয়া যাইতাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিনে ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর যে বাচ্চা দরশন পড়ব আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিনে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ছোট্ট 3 নম্বরের যেই বাচ্চাটা এই সময় মার কুলো ছিল এবং মায়ের স্তনের মধ্যে দুধ পানের জন্য মুখ লাগানো ছিল। ফেরাউনে ডাক দিয়া কয় সিপাহী এখন মার কুলটাকে বাচ্চাটারে ঠান মারিয়ানো, দুধ পান করতে দিল না, সেই দুধের শিশুটারে টান মারিয়া নিয়া আগুনে ফলাই দিল। তবে আল্লাহ রব্বুল আলামিনের রহমত বরদাস্ত হয় না। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের বাদশা এখন দেখি আমার বান্দি গিয়ে এখন কিতা করে। আল্লাহর বান্দিও ফরমায় দি চিৎকার দিয়ে একটা খাদ্দা দিয়া কইন আল্লাহ আল্লাহ আমার 2টা বাচ্চা কুরবান দিছি, এই 2টা বাচ্চা হয়তো একটু বড় সড়ো ছিল, এই বাচ্চাটা ইমানের উপরে টিকিয়া রইবার লাগে তোমার নামে আমি কুরবান দিয়ার। আল্লাহ এই বাচ্চাটারে যে কুরবান দিয়ার ইকানোর লাগে আমার কোনো কষ্ট নাই। আল্লাহ আমার বাচ্চাটারে তারা দুধ পান করতে দেয় নাই।
আল্লাহ আল্লাহ দেখো চাই আমার বাচ্চাটারে দুধ পান করতে দেয় নাই। ও মাহবুব, আমার সেই দুধের শিশুটারেও আমি ইমানের উপরে রইবার লাগিয়া তোমার নামে কুরবান দিলাম। দূরে দূরে হোকা সুবহানাল্লাহ। এবার সেই বাচ্চাটারে যে সময় দরিয়া নিয়ে তার আগুনের মধ্যে ফেলাই দিল, আল্লাহর বাদ দিয়ে চিৎকার দিয়া যখন খান্দা আরম্ভ করলাম, সেই ডেকর মাছটাকে দুগ্ধ পুষ্য শিশুটার জবান আল্লাহ খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাচ্চাটায় ছেলের ডেকটাকে ডাক দিয়া কই, মা খান দিও না, মা খান দিও না, এটা ফেরাউনের তেলের ডেক নাই। আল্লাহর কসম, এইটা আমার আল্লাহর তৈরি আমাদের জন্য জান্নাত। জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ। মা আর তোমার সময় বাড়ছাও, তোমারও তারা উঠে ঘর মাঝে ফেলাইবো। আমরা ছিল ভাই আর তুমি সহ আমরা একলগে আল্লাহর জান্নাতে বসবাস করবো। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার নবীর রহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনি আফসোস করেন, জিবরাইল এই জন্য বুঝি ফেরাউনের ঘরের বান্দি বেটির লাগি আল্লাহ জান্নাত বানাইছেন বলে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইমানের উপরে ইসলামের উপরে সাবিত কদম রইবার লাগি এত কষ্ট স্বীকার করছেন, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত বানাইছেন গো আল্লাহর নবী। আমার নবী ডাক দিয়া কোন, জিবরাইল রে, আমার উম্মতের লাগি আল্লাহ নিয়মত জান্নাত বানাইবা। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা হাবিবরে জানাই দেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ৭০,০০০ গুণ উত্তম জান্নাত তৈরি করে রাখছি। জুড়ে হোক সুবহানাল্লাহ। তবে উম্মত ওয়া লাগবে, ঠিক না? ঠিক। উম্মত যদি সিরত এবং সুরতে উম্মত ওই না, তেই জান্নাত পাইবনি। অতকা সিরত এবং সুরতে নবীর উম্মত হওয়া লাগবো। আসা নাই নিমা, ঠিক না? আমরা নবীর রহমাতুল লিল আলামিনের উম্মত, যেই নবী ৬৬ বছর জীবন উম্মতের লাগি খান্দিছেন, ঠিক নেই না? খান্দিছেন না? জি, আইজো মদিনা শরীফর রোদায় আকদ্দুসের সামনে গিয়া যদি আপনি উবাইন আর মোহাব্বতর যদি ঠান থাকে, দিলর খান যদি আপনি লাগাই, এই যে হুনবার উদয় আকদ্দুস থাকি আল্লাহর নবী উম্মতি উম্মতি করে খান্দিরা। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী উম্মতি উম্মতি করে সারাটা জীবন আল্লাহর হাবিব উম্মতর লাগে খান্দিছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় আসলে আলোচনা ছিত্রি গেছে কি লম্বা সময়, হয়তো শরীরও বালা নাই আর ফার্তামও নাই, তো খোদাটা ছিত্রি গেছে কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ জানাই দেন, আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, সিরত এবং সুরতে যারা দুনিয়ার জমিনে আপনার উম্মত হইবা, আমি আল্লাহ তাআলার জন্য উত্তম জান্নাত বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? চাই না? চাই তো। ঠিক আছে, হোর বাড়ি নিজে এমনি গেও হামাই যাবা। জি, খাপ ঘোরা লাগবো না, তো নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে আদর্শ দুনিয়ার জমিনে আমরা সামনে থইয়া গেছেন, আমরা কষ্ট করিয়া ওইলেও সেই আদর্শ মানা লাগবো না, লাগতো নাই? জি, না লাগতো না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনও আমরা জীবন পরিচালনা করবার লাগিয়া আমরা রে আদর্শ রাখিয়া গেছেন। কোরআন শরীফ তৈয়া গেছেন, হাদিস শরীফ তৈয়া গেছেন, ইজমা কিয়াসের মাধ্যমে আমরা ফয়সালা করবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে সেই ব্যবস্থাপনা আমরা রে তৈয়া গেছেন। এখন যদি কেউ স্লোগান দেয় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তে হইব নি? জি, ক্ষমতা আছে নি শরীর দেখাইতো 12 রেখাত নামাজ যে জোহরের কোরআন শরীফ আস্তা কিয়ামত পর্যন্ত তুকাইয়া দেখাইতে পারবো নি? কোরআন শরীফ যে জোহরের নামাজ 12 রেখাত পারবো নি? কোরআন শরীফ দেখাইতো। তো কোরআন শরীফ, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, তুই কোরআন শরীফ যদি ছাড়া আর কোনটা মানুষ না, তো দেখা যায় 12 রেখাত জোহরের নামাজ খানো দেখাইতে পারবো নি? জি, মুহতারাম হযরত হাজিরিন, ও ভাই, ও বাবা হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলহামদুলিল্লাহ নি আমার উম্মতের জন্য এমন জান্নাত বানাইছেন। সেই নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সকলের সামনে তুলিয়া ধরছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযিনা মাআহু, এবং আমার হাবিবের সঙ্গী সাথী যারা, আল্লাহর হাবিবের সঙ্গী সাথী যারা, তারা খেরা খেরা সাহাবায়ে কেরাম, খেরা
আল্লাহর হবিবর সঙ্গীতেরা এরা খেরা সাহাবাই কেরাম নাইনি আল্লাহর হবিবর ইমান আনি আল্লাহর হবিবর উপরে যারা ইমানদার হইছেন তারা খেরা বলে সাহাবাই কেরাম জুড়ে হোক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ তান হবিবর নাম দরিয়া এবং তান সাহাবাই কেরামগুলোর আলোচনা আনিয়া দুনিয়ার মানুষের কাছে আল্লাহ তান হবিবর এবং তান হবিবর সাহাবাই কেরামগুলোর কিছু গুণ আলোচনা করি আল্লাহ তার পরিচয় দিলা মানুষের সামনে কিতাব বলে 1 নম্বরের গুণ হইল আশিদ্দা ও আলাল কুফার। দুনিয়ার জমিনে আমার হবিব এবং আমার হবিবের সঙ্গী সাথী যারা তাদের 1 নম্বরের গুণ হইল আশিদ্দা ও আলাল কুফার। উলামায়ে কেরাম আছেন 1 নম্বরের গুণ কিতাব বলে কাফির বেঈমান বেদিনদের সাথে কোনো আপোষিতা মাতুকা আপোষিতা কাফিরদের সাথে আশিদ্দা ও আলাল কুফার। আমার আল্লাহ কইল আমার হবিবর এবং আমার হবিবর সাহাবায়ে কেরামগুলোর গুণ হইল তারা কাফির হলোর লগে বড় কঠোর। আল্লাহর হবিবর এবং সাহাবায়ে কেরামের গুণ যদি হয় কাফিরের লগে যদি কঠোর থাকা লাগে আমরা কঠোর হইতাম না নরম হইতাম মাতুকা আমরা বিধর্মী যারা ধর্মর ব্যাপারে ধর্মীয় কোন ব্যাপারে তার লগে আমরা কঠোর না কঠোর নাই কোন আপোষিতা আসেনি তার লগে মাতুকা আসেনি ওখানে একবার হোক আছে তারা হিন্দুদের পূজা আমরা দেখতে পারিনি। আমার গাঁওতে একজন হিন্দু মানুষ আছে এর লাগে আমার ইসলামে এখানে আমার শিক্ষা দিছে না যে আমি তারে জোর করিয়া জুলুম করিয়া তারে আমার তার বাড়িতে গিয়ে খেদাই দিতাম হে বাধ্য হইতো যে গা কম দমে বেশি যাইতো এটা আমার ইসলামে আমাকে শিক্ষা দেয় কিন্তু তাই বলি আমি তাদের ধর্মীয় পূজায় শরীক হইতে পারি কিতা লাগি যে তুই যাস হিন্দুর খান্ডি খাইছত নেই কিতাবা গেলা না নি এক দাগি সেও গেছই না নি ও বড় বড় মেসা বকল দেখলাম দাড়িও আছে সক্ষলতাও আছে আর ইন্দুর দুর্গা পূজাত গিয়া কইরা তোমরা যেতা আমরা হতা যদি একবার বলে কইতা নানি নাউজুবিল্লাহ। ইস মানুষের হাসলত হয়ে গেছে আমি বুঝি মানুষ দুনিয়ার লাগে কত নিছন আনতে পারে চিন্তা করি পাই না। ও ভাই ও বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর হবিবের রাষ্ট্র চালাইছেন না চালাইছেন না মক্কা থেকে আল্লাহর হবিব মদিনাত গেল এটা ইসলামী রাষ্ট্র গঠন হল না ঠিক না ঠিক কাফির হল লোকে কোনো কুটুমিতা করছেন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলে করছেন কষ্ট করি হইলে নিজের শরীরের উপরে কষ্ট করি হইলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ঠিক মতো আদায় করছেন ঠিক নেই। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মিনিট আরো গেলে কি বেজার হইতো না তো আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন উর্দু জাহানের খলিফা তখন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ইয়ামানের গভর্নর বানাইয়া পাঠাইলা। দীর্ঘদিন গেল প্রধান মন্ত্রী যিনি আমিরুল মুমিনিন উর্দু জাহানের খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনর মানুষদেরকে জানাই দিলা যে আমি গভর্নর পাঠাইছিলাম তাই কিলা চালাইরা কিলা না চালাইরা এটা আমার খবর নেওয়ার দরকার। অতএব আমি নির্ধারিত একটা তারিখ দিয়ে জানাই দিলাম যে অমুক তারিখে আপনাদের দেশে আসবো আসিয়া আপনারা কিলা আসুন না আসুন কিলা আমার গভর্নরে আপনারা সালাইরা আপনার লোকের ন্যায় অন্যায় কিলা জুলুম খোড্ডা নিনা ন্যায় বিচার খোড্ডা নিনা কিতা খোড্ডা ওটা পাইয়া দেখি যাই। যখন আমিরুল মুমিনিনে খবর পাঠাইছেন সারা ইয়ামানের মানুষ খুশ নির্ধারিত তারিখে একটা বসার জন্য একটা বিশাল মিলন মেলার আয়োজন করছেন একটা কুরসি একটা চেয়ার বানাইছেন সিংহাসন বানাইছেন আমিরুল মুমিনিন বুয়ার লাগে জোরে খোকা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন একবারে শর্ট করে নিয়ে রান বাট্টি করে আমিরুল মুমিনিন নির্ধারিত টাইমে গেল সারা ইয়ামানের মানুষ আমিরুল মুমিনিনের আগমন শুভেচ্ছা স্বাগতম এটা দেন তো নাকি দা আচ্ছা ওটা দিয়া তাহলে আগুয়া নিল যখন বইবার লাগে স্টেজও নিলা থাইয়া দেখলাম মাত্র একটা চেয়ার জিকাইলা তোমার তোমার গভর্নর লাগে বইবার কোনো চেয়ার বানাইছো না বলে জি না বলে খেলে বানাইলে না আমি যদি প্রধানমন্ত্রী হই আমি যদি খলিফাতুল মুসলিমিন হই তাহলে তাই তো তোমার তোমার গভর্নর দেশ চালাইরা তো প্রেসিডেন্টে তুমি তাই সম্মান করতে না নি সম্মানী মানুষের সম্মান দেওয়ার দরকার আছে না নাই। সারা ইয়ামানের মানুষ কইলা আমরা যে গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই নাই আসামি তার বিরুদ্ধে আমরা 4টা অভিযোগ আছে আজ আমরা সবাই তাহলে আসামি বানাইয়া আপনার কাছে সেই 4টা নালিশ দিতাম চাই যদি একবার সুবহানাল্লাহ। গভর্নরের বিরুদ্ধে দেশের মানুষ কইরা প্রধানমন্ত্রীর কাছে হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাই নাই আমরা আসামি সুবহানাল্লাহ।
গভর্নর দিয়ে আসামি বানাইরা দেশের মানুষ। আমিরুল মুমিনিন বইয়া জিগান কিতা তোমাদের নালিশ? আমার সাইদের বিরুদ্ধে নালিশ কিতা? বলে 1 নম্বর নালিশ হইল প্রত্যেক দিন তাই দেরিতে আইন। অফিস করা লাগে দিনে লাগে না পাতেন না। অফিসও যদি আপনি যাইন 9টায় আর সিগনেচারও মারণ যদি আপনি যে আমি 8টায় আইছি, তে হক নষ্ট করলাম না করলাম না মাতুকা এটার লাগি জবাব দেওয়া লাগবে না লাগতো নয়। সারা ইয়ামনের মানুষ কই আমরা অফিসও গিয়া দীর্ঘ সময় অপেক্ষা করি, তাই দেরি করি যাই প্রত্যেক দিন। ও বইল আমরা রেখ অভিযোগ। আমিরুল মুমিনিন জিকাইলা সাইদ কোথায়? মানুষের মস্তক গিয়া তাই আত্মলা মারি কইলা আমি এই তো হাজির। বলে আও সামনে তোমার বিরুদ্ধে নালিশ হইছে, তুমি জবাব দাও। তোমার নালিশটা খন্ডাইবার লাগি তুমি কিতার লাগি দেরিতে আও, এটা তুমি জবাব দাও। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা ডাক দিয়া কইলা লম্বা এক ঘটনা আমি না কইলে পারিয়ান না। কইলা শুনতাম হইব, কারণ তোমার উপরে অভিযোগ এটা খন্ডাইতে হইব তোমার না। ও তাই কইলা আমি একদিন রাস্তা বাই আটিয়া যাই আর দেখলাম এক মুরব্বী বাবায় খান্দিরা। আমি জিজ্ঞাসলাম তাহলে খান্দন খেনে? তাই কইলা আমার এগু ফুড়ি উপযুক্ত, এগু প্রতিবন্ধী আর উপযুক্ত হয়ে গেছে, এগু তারে বিয়া দিতাম পারিয়ান না। আমি বাবার মনে বড় দুঃখ, আমি খান্দি আর আমার ফুড়িটা উপযুক্ত ফুড়ি লইয়া, যদিও প্রতিবন্ধী এর বাদেও তো ফুড়িটা বয়স হইছে, খাতে এটার বিয়ার দরকার, আমি বিয়া দিতাম পারিয়ান না। ও আমি বইয়া খান্দিয়ার রাস্তা। আমিরুল মুমিনিন আমি তো দেশের গভর্নর, আমার চিন্তা হইল যে আমি একজন মানুষের একটু দুঃখ হালকা করিয়া দেই। ও মুরব্বী বাবারে ডাক দিয়া কইলাম আপনার মেয়ের বিয়ার একটা ব্যবস্থা আমি করে দিলাম। মুরব্বী জিকাইলা খারে গেছে? বলে ইয়ামনের গভর্নর হযরত সাইদর গেছে আপনার মেয়ের বিয়া ওই বজুরে একবার ফোকা সুবহানাল্লাহ। মুরব্বী বেটা গভর্নর ছিলেন না, কইলে বাবা ডং মাড্ডায় নিয়ে যাও না। এটা অমূলক কিছু কথা শুনলে মানুষের আসে উঠে নানি। তাই কইলা না ডং নাই, আজ ইয়ামনের গভর্নর আইবা আপনার বাড়িতে আপনার মেয়েরে তুলিয়া নিবার লাগে, নিলে তো আপনার আপত্তি নাই। বলে এমন সৌভাগ্য আমার প্রতিবন্ধী মেয়েটাকে নিব, সাধারণ মানুষের নেন না, আর গভর্নরে নিবা কিনি? তাই কইলা ওই নিবা। আমি গভর্নরটা লইয়া ইয়ার খুইয়া তাই গেছন গিয়া তান সিপাহী উপাহী লইয়া ইয়া হাজিয়া উজিয়া দিলাম ও তাই বিয়া করি এই প্রতিবন্ধী মেয়েটারে নিশ্চয় জুড়ে একবার ফোকাস। আমরা ওই লেখা নিমনি হবা লন্ডন হইলে মনে হয় নিব কি হারাম খুদ্া চাইছে মনে হয় নিব। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল আমার বিবি প্রতিবন্ধী। আপনাই পাও এটা প্রতিবন্ধী, তাহলে সেটা আল্লাহ বরকত দিছই। 6 বছর বিয়ার হইছে, আল্লাহ আমারে আওলাদ দিলাইছেন 3 জন। খুব আলহামদুলিল্লাহ। আওলাদ কয়জন? 3 জন। বছর হইছে বিয়ার কয় কান? 4 খান। আওলাদ ভাই নিছে কয়জন? এটা হুরু হুরু গুরবা দেবে গুরবা দেব। ও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমিরুল মুমিনিন, আমি দেরি করি আমার একমাত্র কারণ আমার বিবিরে খাবাইয়া আমার বাচ্চাদের খাবাইয়া গরুর বাসনাড়ি ধোয়াইয়া পরিষ্কার করিয়া আমার বিবি এবং বাচ্চাদের জন্য মা দুপুরের খানি রেডি করিয়া হওয়া লাগে, তার জন্য আমার দেরি হজুরে হোক সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনে ইয়ামনের মানুষে যখন ইকান হুঞ্চইন খান্দা আরম্ভ করছেন। এখন আমরা গভর্নর বুঝিয়ে তো দয়াল এক বাবার মনে তো চললে দিবার লাগি তার জীবনটারে ঝুঁকি নিয়ে তাই একজন প্রতিবন্ধী মেয়ে বিয়া করছেন। আমরা যদি আগে জানতাম যে তার বিরুদ্ধে নালিশ দিলাম না, হলে নালিশ দিলাম না। এবার 2 নম্বরের আপনার অভিযোগ কিটা? বলে তাই একদিন মাসও আইন না। কয়দিন? জিকাইলা আও না নি? বলে জি না আই না। বলে খেলে আও না? বলে আমার তো বাজার ঘর ডাকেও নাই, ওদিন আমি বাজার করি। সুবহানাল্লাহ। কিতা করি? বাজার করি। আমরা যদি গভর্নর হইতো বাজার ঘর ডাকছেন কু তাকলাও নেই মাতুন না। তাই হইলে আমি এদিন বাজার করি, বাজার করার কারণে বাজার থেকে আমার বাদে আমি আমার খাবার সবর ওটা দইয়া দেই। আর এদিন কো খাবার দইয়া দিলে অফিসও আইতাম যে আর দেরিয়া কোনো খাবার থাকে না, যে বালা আর কোনো খাবার নাই যে খাবারটা আমি ফিন্দি আইতাম পারবো। সামান্য যে কিছু খাবার আছে যেটা দিয়ে আমার ফরজ রক্ষা করতাম পারি, এই খাবার ফিন্দি আমি অফিসও আইতাম পারি না, এর লাগে আমি আই। সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা এখন আমার দুস্থ এখন বুজুর্গ এখন তাই ডাক দিয়া শোনাই আমাদের মানুষ কই না আমাদের অভিযোগ আমরা উত্তোলন করিয়া নিলাম। এই অভিযোগ তানুফরি আর নাই। আমরা যদি জানতাম তাই না ও কারণে আইন নাতে তার গেছে আমরা কোনোদিন অভিযোগ দিলাম না। এবার ডাক দিয়া এখন কিতা 3 নম্বরের অভিযোগ? বলে তানবীর কি বেমার?
কিতা বেমার এটা একটা কঠিন বেমার নাই না তাই না তাই অফিস করুন করুন একটা টান চিকানি কানি ফরিয়া তাই না ফাউসার দিয়া নাসিয়া নাখে মুখে ফেনা ইয়া ইটা করিয়া একবারে তাই একবারে ইয়ে যাই দিয়া ওঠান মির্গি বেমার তাই বেমারি মানুষ আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া করেন তোমার সাইদ তোমার কি মির্গি বেমার বলেছি না বলে মানুষে কোন সারা ইয়ামুনের মানুষে তোমার উপরে অভিযোগ দিলা তুমি হঠাৎ পড়ে যাও বলে কি হয় খেলে পড়ো রে সাইদ হযরত সাইদ ডাক দিয়া কোন বড় হৃদয় বিদারক একটা ঘটনা আমার মনে পড়ে কিতা বলে মক্কার কাফির হলে মদিনাত ফাটাইলে এটা লম্বা আলোচনা একবারে বাট্টে করে করি কাফির হলে ফাটাইলা রাসূলুল্লাহর গেছে যে দুকা দিয়া কিছু মুসলমান হলরে আনো আমরার গেছে আনিয়া তোমরা বেসবাই আমরার গেছে যদি তোমরা আনতাই পারো তে আমরা মুসলমান হলরে কিনিয়া নিয়া ওতারে আমরা আত্মীয় স্বজন যে মুসলমানে মারছই ওতারে মারার দাগ লইবো আমরা ও মুনাফিক হলে লম্বা ডেসুস লাগাইয়া পাঞ্জাবি ভাগলে উগিও তা আল্লাহ খাল্লা লাগাইয়া আর গেলা মুসলমানের রং ধরি আসলে এগুলো মুনাফিক রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা আমরা নয়া মুসলমান মক্কাত আমরা রে কুরআন হাদিস খেয়ে শিখাইতো সারা ইচ্ছুন আপনার লোক ধরিয়া কয়েকজনকে দেখো আমরা রে ওয়াজ করিয়া ধর্মর মুস্তাফা সাইলতা শিখাইতা আমরা আমরার জীবন দিয়া তারারে রক্ষা করবার লাগে চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন বা 6 জন সাহাবীর একটা দল দিলা এর মধ্যে একজন ছিলেন যার নাম হইল কি হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীর দল লইয়া যখন রওনা দিলা তারা মক্কার উদ্দেশ্যে মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান ফিদফিদ নামক একটা পাহাড়ের গেছে আমার মতো মুনাফিক হলে ডাক দিয়া কইলা রে মুসলমান হল আমরা মুসলমান নয় আমরা মুসলমানের রং দরিয়া গেছি তোমরা রে দুকা দিয়া নিয়া মক্কাত নিয়া বেস্তাম মক্কাত নিয়া বেস্তাম কাফির হলর গেছে ও যেমনি কান কইছেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মাত্র 10 জন মানুষ অথবা 6 জন দুই রিওয়ায়াত দুইটা বর্ণনা তে ওয়াজও যাইরা যুদ্ধের দেশস কুনতা লইয়া গেছেননি এটা তো কুনতাও নাই মাত্র 6 জন বা 10 জনের ছোট্ট একটা কাফেলা দল 200 তীরন্দাজ বাহিনী হয়ে তারা গিরাও করিয়া চাইছেন বান্দি লইতা হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমরা তো মুসলমান আর মুসলমানে কোনদিন আত্মসমর্পণ করেনি প্রয়োজন হইলে মুসলমানে বুক ফাটাইয়া দেয় ঠিক না ওঠে মুসলমানে কোনদিন ফিট ফাটাইয়া দেয় না কোথায় হইলে আমরা বুক ফাটাইয়া দিমু আমরা তো দমনতে লাভ আমরা যদি বাঁচিতে গাজী হইলাম আর মরিতে শহীদ হইলাম ঠিক না নি ঠিক না হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জলাময়ী বক্তৃতা দিলা আর কাফির হলে মুনাফিক হলে কইছলা যদি আসিম রে আনতাই পারো তে বেশি দাম দিকে দিয়া নিমু কারণ আসিমর আতো সুলাইফা নামক এক কাফিরর 2 হুয়া মারা গেছে এর লাগি সুলাইফা নিয়ত করছে আসিম রে ভাইলে আসিমর মাথা দি শরাব বানাইয়া খাইতো হুকানা আউযুবিল্লাহ হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন শাহাদাত বরণ করার সময় আল্লাহর ডাক দিয়া কোন আল্লাহ মাথা খান তোমার নামে কুরবান দিয়ার আমি হুনছি কাফিরে আমার মাথা দিয়া শরাব বানাইয়া খাইতো আল্লাহ আমার মাথা খান তোমার নামে কুরবান দিয়ার তুমি হেফাজত করিও সুবহানাল্লাহ আল্লাহ যদি চাই হেফাজত করতে পারবেন না পারতা নয় হযরত আসিম শাহাদাত বরণ করার বাদে লাখ লাখ বিনগুল বলা চিনেননি কিতা বলা বিঙ্গল এটা সকল বলার মাঝে ডাট মতন না কোন ফুয়ার যদি রাগ থাকে আর কোন যদি রাগালাগি করে হ্যাঁ কিতা কয় রে ভুয়া বিঙ্গুল বলার আড়ি তার দিলেই সত খনি যে বিঙ্গুল বলার আড়ি তো বুঝা গেল যে হেরা ভুয়ান ও বিঙ্গুল বলা এটা রাগুলি বেশি ও বিঙ্গুল বলা হাজার হাজার বিঙ্গুল বলা আল্লাহ ফাটাইছেন হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে বেরিয়া লইয়া তারা সারা লাশের উপরে বই দিছেন এখন কোন চাষা যাইতা বিঙ্গুল বলার আড়ি তার দিতা ও কি হয় তুই যা কি হয় আমার দরকার নাই টাকা যে বিঙ্গুল বলা মাত্র 10 টাকা খাবার দিতে হসপিটালে ওয়ালা কোনদিন লাগতো না কিরাবা আচ্ছা খানাই বিঙ্গুল বলা আরে একটা নাম কই সরসরি চিননি 10টা যদি হামাই যাইতে পাগল হইয়া দৌড়া লাগবো না লাগতো সরসরি আল্লাহর বাহিনী হলিতা কি পরিমাণ শক্তিশালী মাত্র 10টা যদি হামাই যাই চোরঝড়িতে তোমার খাম পাগল হইয়া দৌড়া লাগতো খানো যে মারবো খামরিতা বুঝতে নাই ও সাইরো গায়ে বুঝবার দেখানি খামলা
মুহতারামা হাজিরিনে কেরাম, আমার ভাই আমার বাবা, এখন রাত আমার আল্লাহ আসমান তাকে মুষলধারে এমন একটা বৃষ্টি দিলাম, হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহ খানো বাবা ইয়ানিসন কেউ আর বিয়ানে পাইছেন না, সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, আমি তখনও কাফির ছিলাম, এই কাফির হলো মুনাফিক হলো তিনজনকে বান্ধিয়া নিয়ে মক্কা মেসলায়ের মাঝে একজন হযরতে খুবাইব, সুবহানাল্লাহ, একজনের নাম হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এক বছর তারা জেল রাখলো, কাফির হলে আর খেলনে আইনি মক্কা থাকি। একটা বছর রাখার বাদে যখন দেখলো মক্কা থাকি খেওয়ার খবর করেন না, তারা মনে করলো যে আর জেলর ভাত খাবাইয়া কোনো লাভ নাই, তারে মারি নাই। সারা মক্কা জানাই দিল খুবাইবরা অমুক দিন অমুক জায়গা ফাঁসি দিয়া মারা হইব, তোমরা খেকে দেখতে আইও হাজার হাজার মানুষ। সাইদে ডাক দিয়া কইন, আমিও তখন কাফির ছিলাম, তখন আমিও গেছি খুবাইবর পাশে দেখবার লাগি। কাফির হলে 100 তীরন্দাজ বাহিনীর এলাকাত রাখছে, প্রত্যেকটা তীরন্দাজ বাহিনীরা তো 100 করে তীর দিয়া কইছে হযরত সাইদ রে মারবার লাগি। হাসির গাছ তুলবার আগে জিজ্ঞাসে তোমার কোন আশা আসেনি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারবার লাগি। হাসির গাছ তোলার আগে জিজ্ঞাসা খুবাইব কোন আশা আসেনি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান কইলেন, আমার জীবনের কোন শেষ আশা নাই, তবে যদি সময় দেও আমার মন চায় আমার মাবুদর কুদরতর কদম ধরে খাত নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করুন, একবারে বাট্টি করি ফরছেন। তারা জিকাইলে আরো লম্বা করিও তো ফরতায় ফাল্লাই মনে বলে ওই ফারলাম মনে, তাহলে তোমরা কইবাই আমি ডরাইয়া মরার থাকি বাঁচবার লাগি আমার নমাজরে লম্বা করিয়ার এর লাগি আমি বাট্টি করছি। দূরে একবার খোকা সুবহানাল্লাহ। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হল। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া আমিরুল মুমিনিন দেখইরা আমি তখনও কাফির আসলাম। এই দিন হাজার হাজার মানুষের যারা খুবাইবর মৃত্যু দেখছে, এই দেখনেওয়ালাগুলোর মাঝে আমিও একজন ছিলাম। হযরত খুবাইবরা কি নির্মম ভাবে মারা হইছে, ফাঁসির গাছ তুলিয়া তীর মারিয়া সারাটা শরীর চালনির সেন্দার মতো সেন্দা হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত খুবাইব ইমানের উপরে রইবার লাগিয়া এত কষ্ট করছেন। সেই দিন ফাঁসির গাছটাকে যখন রক্ত জড়ি জড়ি পড়ছে, ফাঁসির গাছটা গিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বাদর ইমানের স্বীকারোক্তি পেশ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কইয়া কইয়া আশিক মুখে এক মর্দে মুজাহিদ জীবন নিজের ইমানের উপরে রইবার লাগে কুরবান দিছেন। ডাক দিয়া কইন, আমিরুল মুমিনিন আমার মির্গি বেমার না। হযরত খুবাইব সেই মারার দিনের কথা আমার মনে হইলে এখনো আমি খান দিয়া বেহুশ হয়ে যাই। কথা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই সাহাবায়ে কেরামের আদর্শ আজ আমরা গেছি আল্লাহর নবী থইয়া গেছেন, আমরা বাস্তবায়ন করবার দরকার আছে দিনা নাই? ওই আদর্শ কিতাবুলে একটা হইল আশিদ্দা ও আলাল কুফার, আমরা কাফির হওয়ার লগে আমরা কঠোর মনোভাব থাকতো না। কিতাব আপনাদের সব হুজুর তশরিফ আনছেন, হোক আলহামদুলিল্লাহ। আরে জোরে হোক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন আলকা আমার আলোচনা একটা গুণের কথা আলোচনা করছি, আল্লাহর হবিবর এবং সাহাবায়ে কেরামের পরিচয় তুলিয়া ধরবার লাগি। আল্লাহ যত গুণ এই আয়াতে করিমার মাঝে বর্ণনা করছেন, এর মাঝে একটা আমরা আলোচনা করলাম আশিদ্দা ও আলাল কুফার, কাফিরের লগে বড় কঠোর মনোভাব। খোকা দুনিয়ার জমিন ও কাফির বেঈমান বেদিন যারা, তাদের সাথে আমাদের কোনো আপোষিতা মাতকা কুটুমিতা আছে?
আমার আল্লাহ না করেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন, সাবধান তোমরা মুমিন ব্যতীত ইহুদি নাসারা যারা তাদেরকে তোমাদের ভাই বানাইও না। আল্লাহ আমরা হেফাজত করো কাহু আমিন। বড় কঠিন সময় আইছে ইমানের উপরে ঠিক কি আর বড় কঠিন না, কঠিন নাই। বিভিন্ন জাতর যে ফিরকা বার হয়েছে, যে নমুনার কেউ ব্যস্ত টিকিট বেচত লাগি গেছে, কেউ জান্নাতর পারমিশন দিলে আমার যদি আমার হইতানি না আলহামদুলিল্লাহ বেশিকান খার এবারে জন্য বেশি টিকিট বেশিলাম যে ব্যস্ত টিকিট মানুষেরা দেওয়া আরম্ভ করছে, বুঝা যায় কারণ তার বাফর খালি কোন সময় না মাতিলে ওই না দুঃখ লাগে মা থুনিয়া এমন আদতর বিক্রি আরম্ভ করছে এখান বুঝা যায় যে তার মৌরসী কান তার মালিকানা তাই বেশিরা বেশি কান বেচার মালিক দেওয়ার মালিককে দুনিয়ায় কোন মানুষের দেওয়ার ক্ষমতা আছে? মানুষের সামনেই বেইমানি করো ওখানে। আল্লাহ ওটা থেকে আমরা হেফাজত করো কাহলে একবার হোক আমিন। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি গুনাহগার মানুষ বাদ মানুষ, মাত্র মাথানো 2টা দিন হইছে আল্লাহর হাবিবের বাড়ির থেকে দেশ আইছি। আপনারা লইয়া এখন দোয়া মাহবুদের দরবার করিয়া অসুস্থ শরীর আর এক কালো এক কিদা ওখানোর নাম দক্ষিণ বাড়ন্তি মুলাই বাজারের ফসমি অন্য গিয়া এক দেখা দিয়া আল্লাহ নামানতে বাড়ি যেতাম। আমি আপনারা খেদমতে এখানে আবদার করবো, যদি কোনো ভাই কোনো বাবা আমার তখন এই মাহফিলটা তো প্রত্যেক বছর হয় না, কিটা গেল 2 বছর থেকে আরম্ভ হয়েছে মনে হয়, গেল 2 বছর থেকে আর এবার 3য় বছর না, কিটা তো প্রথম বছর আমি ছিলাম, এই বছর আইসি আমি গুনাহগার। কোন সময় তাকমো কোন সময় তাকতাম না, এটা তো খোয়া যায় না, হায়াত মত খোয়া যায়নি মাতুকা ওটাকে যাই মুয়ার আরো কালো আধর মুয়ার বাড়ি যাই মুইটা কোনো গ্যারান্টি আছে নি নাই। তো জানি না আল্লাহ খারে কয়দিন রাখে, আল্লাহ সবর হায়াত বরকত দেখ হোক আমিন। আমি গুনাহগার, আপনারা লাগি দোয়া করবো। বুগদাদি সাহেব হুজুর বুয়াত আছে, রঙ্গাফুরি হুজুর হয়তো বাড়িতে আছে আইবা, আরো ওলামায়ে কেরাম আইবা আলোচনা করবা। একটা আবদার করবো দোয়া রাখানো আপনারা লগে। এই বেহেস্তি প্যান্ডেলটা কত টাকা এটার বাজেট হয় প্যান্ডেল? জি 15,000। এই বেহেস্তি প্যান্ডেলটা এই সামিয়ানাটা ওয়াজ শুননেওয়ালা মানুষদের মাথার উপরে ছায়া খান হইবার লাগে আমার কোনো ভাই আমার কোনো বাবা কোনো মার সৌভাগ্যবান সন্তান মাইকে প্যান্ডেলের আগলা প্যান্ডেল 20,000 টাকা যায়, মাইকে 15,000 যায় ওলা খান। তো আমার কোনো ভাই কোনো বাবা ইলা আসেননি আমি জানিয়ান না, নিশ্চয় আসেন আপনার মাঝে। আল্লাহ দনও দিছে আপনার মনও দিছে, আমি তো আইলে দেখি আপনার দন জেলা মনও আল্লাহ ওলা দিছে। তো কোনো ভাই বাবা আমার আসেননি যে বেহেস্তি সামিয়ানা খান আগামী বছর ওয়াজ হুমনেওয়ালা মানুষের মাথার উপরে এই ছায়াটার ব্যবস্থা করে দিতে। আমি গুনাহগার, দোয়া করবো মদিনাওয়ালার ইজ্জতে আল্লাহ দুয়ারে কবুল করতা, সেই আবদার ওসিলা দিয়া মাহবুদের দরবারে দুয়ারাত বাড়াইয়া দোয়া করবো। আল্লাহ আপনারে আপনার মুর্দিগার দে ময়দানে বাসরও যেদিন মাথার আদা তবরে সূর্য আইব বা তোর ফেনার মতো যেদিন মাথার মগজ উতলাইতে থাকবো, সেই দিন যেন আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আপনার আল্লাহর মুর্দিগার দে যেন আল্লাহ আরশের ছায়ার তলে আল্লাহ ছায়া দেই একবার হোক আমিন। যদি ফারোইন একজন ভাই একজন বাবা এখন হাত তোলা মারি প্যান্ডেল বাবুর যদি সারা ফারইনতে সারা না পারলে অর্ধেকটা অংশ, অর্ধেক না পারলেও যেখানে আপনি ফারইন আর কি প্যান্ডেলটা হইতো ও বাঠে একজন বা 2 জনে যদি মনে করেন 20,000 যদি হয় 2 জনে যদি 10 করে দিলে এই বাতেও তো প্যান্ডেল খানের খরচ হয়। আমি গুনাহগার দোয়া করবো এখন খান হাত আসেনি আল্লাহর বাস্তে, যদি আপনি ফারইন এখান আত্মুলা মারিয়া সারা ফারুকা না হয় অর্ধেক ফারুকা না হয় 4 বাটর 1 বাট হইলেও তো হয়ে যায় কিনা নিমাতই না। 4 জনে যদি 4টা নাম লেখাই দেন 4-5 20,000 টাকা প্যান্ডেল হয়ে যায়। একজন মানুষের এখানে আমি দেখবো সর্বপ্রথম চাইবো দেখতাম কোন ভাই কোন বাবা কোন মার সৌভাগ্যবান কোন বাবার সৌভাগ্যবান সন্তান। 5,000 টাকা খরচ আলহামদুলিল্লাহ প্যান্ডেলের 4 বাটর 1 বাট আমরা পাইলেছি। জনাব মোহাম্মদ খসরু মিয়া সাহেব তিনি প্যান্ডেল খরচ বাবদ 5,000 টাকা দিবা। জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। একটা তাকবীর, নারায়ে তাকবীর। ওই ইয়া আল্লাহ ইদা তাকবীর দিতে বুটর ভালো কিতা করতে হয় বুটু আছে আর জুড়ে নারায়ে রিসালাত হইছে। জনাব মোহাম্মদ খসরু মিয়া সাহেব
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো। মুর্দাগানোর কবর দে জান্নাতের বাগান বানাইয়া দাও। জোরে জোরে হোক আমিন। 2 নম্বর এখান অংশ খার দ্বারা খুন ভাই খুন বাবার দ্বারা হইতো। 2 নম্বর এখান আল্লাহর রাস্তায় তুলা মারি প্যান্ডেলের খরচ বাবদ যদি আর না পারেন যে 5,000 টাকা দিয়া দেখি ইনশাল্লাহ শেষ হলি কইতা যে আল্লাহ তৌফিক দিলে বাচ্চা কাচ্চা ওদের রুজির তাকিয়া নিয়ে আগামী বছর প্যান্ডেলের খরচ বাবদ 5,000 টাকা দিবা হইয়া এখান নাম। 2 নম্বর দুনিয়ার জমিনও যত জিনিস আল্লাহ বানাইছেন সবটা জোর আর 5,000 টাকা এখান নাম অন্যকে আর ওখান নামে জোর মিলতো। আমি গুনাহগারে দোয়া করবো আল্লাহ ময়দানে মাশাআল্লাহ আপনার মূর্তি কাণ্ডে জোর দৌড়াইয়া বেস্তি বানাই দিলে এটা হোক আমিন। 5,000 টাকা দিবা বাহরাইন প্রবাসী সনির মিয়া। মাশাআল্লাহ ভাই দিছি আমরা বাকি 2 নম্বর বাহরাইন প্রবাসী জনাব মোহাম্মদ সনির মিয়া। সনির মিয়া সাহেব 5,000 টাকা দিবা। জুড়ে একবার হোক আমার হাবা আর জুড়ে নারায়ে তাকবীর। দাতা সাহেবান আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বন্ধা সনির মিয়া সাহেব বাহরাইন প্রবাসী, বিদেশ বিফাক মুসিবতর জায়গা আল্লাহ তোলাই রুজি রোজগার বরকত দিও। আল্লাহ হালাল রুজি করাইয়া দেশের মাটিটা মানতা নিয়ে হোক আমিন। 2 বার অর্ধেক হয়ে গেছে প্যান্ডেলের আর বাকি অর্ধেক কান আল্লাহ ফুরাই দাও হোক আমিন। আল্লাহ ফুরাই দাও হোক আমিন। বাকি অর্ধেক কান প্রবাসী রুয়েল মিয়া দিবা 5,000 প্যান্ডেল। ইয়া আল্লাহ 3 বার হয়ে গেছে। প্রবাসী জনাব মোহাম্মদ রুয়েল মিয়া সাহেব তাইন দিবা। বাকি 3 বাটর 4 বাটর 3 নম্বর অংশের 1 বাট 5,000 টাকা। জুড়ে হোক আমার হাবা আর জুড়ে নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো। চিন্তা মুর্দারে মাফ করো। আল্লাহ তোমার বন্ধু আল্লাহর রুজি রোজগার তো নতুনের মাঝে বরকত দাও হোক আমিন। এখন নাম হইয়া খে ফুরাইয়া দিতা। আমি গুনাহগার দোয়া করবো আল্লাহ আপনার যত হাজত আছে ফুরাই দিলেইতা। দেখি একজন মানুষ এখন হাত তোলা মারি দেখা আর ফুরাইবার লাগি একটা নামের দরকার। আলহামদুলিল্লাহ একটা নামের দরকার। দেখি যে ইনশাল্লাহ খে আসল এখন নাম হইয়া শেষ মালা ধর সব বালা তার একটা নাম হইয়া বাকি এখন প্যান্ডেলের একটা অংশ রয়েছে। একজন মানুষের ফুরাই দিবার লাগি দেখি যে এখন হাত তোলা মারি দেখা আর ইনশাল্লাহ আল্লাহর বসতে তোলা মারিয়া একটা নাম আপনি দেখাই দেখা যে প্যান্ডেলের একটা অংশ আপনি দিলাইবা। আমি গুনাহগার দোয়া করবো সাইড প্রধান নবী রাসূল 4 জন, আসমানি প্রধান কিতাব 4 খান, আসরানি মযহব 4টা, 4 মযহবের ইমাম 4 জন। আমি গুনাহগার দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিনে সাইড প্রধান নবী রাসূলদের সাথে আল্লাহ যেন আপনার হাসর করেন হোক আমিন। দেখি একজন মানুষ শাহপুর নিবাসী জনাব শানুর মিয়া 5,000 টাকা। আল্লাহ আকবার। তো মনে মনে চিন্তা করতা কইতাম নি আল্লাহ খোয়াই লুয়াই দিয়েছেন। শাহপুর নিবাসী জনাব মোহাম্মদ শাহনুর মিয়া সাহেব সৈয়দ শাহনুরে খোল উল্লাহ ইয়াস জনাব শাহনুর মিয়া সাহেব 5,000 টাকা দিবা প্যান্ডেল খরচ বাবদ। জুড়ে হোক আমার হাবা আর জুড়ে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো হোক আমিন। দোয়া একলগে আমি করবো ইনশাআল্লাহ। মাইক ছাড়াও আজ ওইব আমরা যেটা চিল্লাই ইলা শুনতাই নাই আপনারা শুনবা আয় তাহলে বেটেন বিগড়ি যাইবা না বিগড়িটা নাই বেটিন দিয়ে হইবা আমরা বাড়ি থাকি যদি ওয়াজ গানও শুনি না তো তোমার কোনো নেশা অন্দরের রান্দি বাড়ি আমরা সবাই তেমন নাই আচ্ছা নাইনি তো মাইক না হইলে আমরা উপাস করা লাগবে। বেটিন বিগড়ি গেলে সকলটাত বেজুই ধরিলাই খাজো খামনাই কি আর মাইক হই জব দিলেন মাইক খরচ শুনছি 15,000 টাকা। দেখিছে ও মাইকে দিয়ে কোরআন তিলাওয়াত মিলাদ শরীফ ওয়াজ দোয়া আচ্ছা নাইনি মাথুন না ও মাইকে দিয়া ও মাইক কান দিবার লাগিয়া কোন ভাই কোন বাবা দেখিছে এখানে আল্লাহর রাস্তা তুলা মারিয়া আর মাইকর খরচ খান বাবদ যদি একলা না পারেন যে আগল্লা খান জেলা বাটি দিছেন। আগে তো দিলে 4 জনে বাটিয়া এখন দিলেও 3 জনে বাটিয়া মাইক খান। 2 আসরের ময়দানের মুসিবতের গাঁট কয়টা? 3টা। কয়টা? ভাই বেলাল তুমি 3 জায়গায় হাসর মিজান ফুলচিরাতের কিন আচ্ছা নাইনি তো 3টা মুসিবতের ঘাটও আল্লাহ উদ্ধার করতা। 3 জন ভাই অথবা বাবা আমার রেডিও ইজুকা 3 খান হাত তুলা মারিয়া দেখি ইনশাআল্লাহ। আমি গুনাহগার দোয়া করবো আপনারে আপনার আল্লাহরে আল্লাহ হাসরের ময়দানের 3 মুসিবতের ঘাটও উদ্ধার করতা হোক আমিন। দেখি যে একজনে হকল হইলা মাইকর একটা অংশ দিবা হইয়া এখন হাত তুলা মারিয়া একটা নাম দেখাও কা দেখি সে আসল কোন ভাই কোন বাবা। এক 5,000 টাকা খায় আপনার বাচ্চা গুরবি
বিদেশের 1 মাসের রুজি যাইতো না, 15 দিনেরও যাইতো না, আপনার ওই অ্যাকাউন্টের এক বাজু খালি হইতো না, কিচ্ছু হইতো না ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কইছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কেউ দুনিয়ার জমিনে নেকি করবা, একটা আল্লাহ বদলাইয়া দিবা কয়টা? 10টা। কয়টা? 10টা। অতএব আপনি 1 দিব 10 পাইবা, 1 দিব 10 পাইবা। দেখি যাই 10 পাওয়ার আশায় মাইকর খরচ লাগে সে দিতা কোন ভাই কোন বাবাই এখন আল্লাহর রাস্তায় তুলা মারিয়া হুকা চাই দেখি ইনশাআল্লাহ যে আল্লাহ তৌফিক দিলে মাইকর খরচ বাবদ ও 5,000 টাকা দিব হইয়া একজন মানুষে এখন জন্য এখন খানাত আল্লাহর রাস্তায় তুলা মারি দেব দেখি খেয়াল আছে মাইকা লইতো দোয়া দুরুদ কোরআন তিলাওয়াত মিলাদ হকল তো মাইকে দিনাইনি মাইকর খরচ খান 12 বার লাগি দেখি ইনশাআল্লাহ খেয়াল আছে সে আল্লাহর রাস্তায় মহব্বতে সেই মাইকর খরচ বাবদ 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিতা দেখি একজন মানুষ একজনটা এখানে আল্লাহর রাস্তায় তোলা মারুকা আর বাকি ইনশাআল্লাহ আল্লাহ আমরা বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ ফুরাইয়া দিবা আমরা বিশ্বাস আসেন নিলা কোনো ভাই বাবা 5,000 এ কষ্ট হয়ে যায়নি কষ্ট হইলে জি 5,000 যদি মনে করেন কষ্ট হয় তো 5,000 কষ্ট হইলে 3,000 করে দিলেও তো 5 জনের 3 কাছে বন্ধ 5,000 জনে দিবা নাম হইতাম না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ নাম ছাড়া 5,000 জুড়ে হোক আলহামদুলিল্লাহ না ওইসা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ তোমার বান্দার নাম হইতে অনিচ্ছুক মাইকর খরচ বাবদ 5,000 টাকা দিবা আল্লাহ তোমার বান্দায় তার নাম খান মানুষের চোখের সামনে যেন লুকাই রাখছেন তুমি মাহবুদে তোমার বান্দার আমলের যত গুনাহ লুকাইয়া রাখিয়া হাসরের ময়দানে তোমার বান্দার নেককারের জন্য শামিল রাখিও হোক আমিন 2 নম্বর এখন 5,000 টাকা পারলে 5,000 না হইলে 3,000 2,000 5,000 পাই নিয়েছি আমার যখন হইলা ইসলামী কাজ হয়ে গেছে ফুরন এখন যদি ভারুন না 2,000 টাকা হোকা 3,000 টাকা হোকা যে যত ভারুন না 2,000 3,000 করে মাইক কান হই যাবি মাইক ছাড়া তো আজ হইতো না আচ্ছা নাই দেখিছেন মাশাআল্লাহ জনাব সিকন্দরপুর আর সমীর আহমদ সাহেব এই মাইকর খরচ বাবদ 2,000 টাকা দিবা জুড়ে হোক মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করা মঞ্জুর করা আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো হোক আমিন আর খেয়ে আসেন 2,000 টাকা দেখি ইনশাআল্লাহ খেয়ে আসেন টকটক হয়ে এখন দোকান আর তোলা আমার কোনটা নাই আচ্ছা কাইয়ুম আহমদ রাঙ্গাপুর তাই না গাই বছর 2,000 টাকা দিবা মাইকর মাশাআল্লাহ জনাব মোহাম্মদ কাইয়ুম আহমদ সাহেব রাঙ্গাপুর মাইকের জন্য 2,000 টাকা দিবা জুড়ে একবার হোক মারহাবা আরো জুড়ে নারায়ে তাকবীর আল্লাহ জনাব কাইয়ুম আহমদ সাহেব আল্লাহ তোমার বান্দার মাইকর খরচ বাবদ 2,000 টাকা দিবা গনি মদিনাত ফাটাইও আল্লাহ ফতে কুনা কুনি আলাহি হোক আমিন বদর 2,000 টাকা খরচাই 9,000 ছয়ের দরকার 2,000 টাকা আর 3 নম্বর দরকার 15,000 হইতো পয়লা আমরা 5,000 এর এক নাম বাদে 2,000 করে 2 নাম তে 5,000 আর 4,000 9,000 আর 6 15,000 2,000 টাকা আর 3টা নাম হই গেলে হই যায় দেখি সেই আর কোন ভাই কোন বাবা আছে একজন তাই এখন আব্দুল্লাহ মারুকা যে আল্লাহ তৌফিক দিলে আগামী বছর 2,000 টাকা দিবা দেখি আল্লাহর রাস্তায় এখন আব্দুল্লাহ মারুকা দেখি ইনশাআল্লাহ আসেন নি লতিফপুর নিবাসী জনাব আব্দুল সালাম সাহেব আগামী বছর মাশাআল্লাহ লতিফপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব 2,000 টাকা দিবা জুড়ে হোক মারহাবা নারায়ে তাকবীর আর ওজন নাম হইতে অনিচ্ছুক 2,000 টাকা দিবা মাশাআল্লাহ আরে একজন নাম হইতে অনিচ্ছুক মাইক খরচ বাবদ দিবা 2,000 টাকা জুড়ে একবার হোক মারহাবা আল্লাহ কবুল করে একটা নাম রইছে বাকি একটা নাম দরকার আমার হিসাব মতো আর কি আলহামদুলিল্লাহ আমার আর এক সাহেব মাশাআল্লাহ জনাব মোহাম্মদ জি নাজিম ডালিম মিয়া সাহেব মাশাআল্লাহ জনাব মোহাম্মদ ডালিম মিয়া সাহেব তিনি দিবেন 2,000 টাকা একবার হোক মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে হোক আমিন মাশাআল্লাহ হয়ে গেছে মাইক হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে তোলা তো বড় রূপ লাগেনি এসে রাগ উঠবো আপনার সকলতার কন্ট্যাক্ট লই যাইছেন নি আপনি না তোলা থাবার এখন বস্তা চাউল খেয়ে দিবা দেখি চাই আমি গুনাহগার দোয়া করবো আপনার মধ্যে গানের খবর আল্লাহ জান্নাতি তাবাররুকের ব্যবস্থা করিয়া দিতা হোক আমিন এখন আর দেখি চাই একটা চাউলের বস্তা কোন ভাই কোন বাবা কত কেজি চাউলের সিন্নি হয় কত কেজি সিন্নি
জি 60 কেজি তো 60 কেজি দেখিছে একজন মানুষ 50 কেজির যদি পারেন না বর্তমানে 25 কেজির বস্তা বানাইছে দেখিছে ইনশাআল্লাহ একজন মানুষ হোক চাই যে আল্লাহ তৌফিক দিলে বস্তা চান 50 না হয় 25 যেটা আপনি পারবেন আর কি আপনার তৌফিকের উপরে আপনার মনের বলের উপরে আপনি যখন পারেন দেখি একজন মানুষ হইল কাজে বস্তা চাউল আল্লাহর রাস্তে দিবা রাঙ্গাপুর নিবাসী জনাব মশুক মিয়া তাই 50 কেজি চাউল দিবা আল্লাহু আকবার রাঙ্গাপুর নিবাসী জনাব মোহাম্মদ মাসুদ মিয়া সাহেব মসুদ মিয়া সাহেব আলহামদুলিল্লাহ তিনি 50 কেজির এক বস্তা চাউল দিবা জুড়ে একবার হোক আমার হাবা আরো জুড়ে না রায় তো বের রইল কয় কেজি 10 কেজি আর এখন বস্তা 25 কেজির কেউ দেওয়া আসেনি দরকার হয় আমরা সেদিন বাড়াই মারি খেতে নাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 25 কেজির নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইসাব জনাব মোহাম্মদ আশিক মিয়া সাহেব আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর হইরা দেন আর আগামী বছরও তাই এক বস্তা দিবা জুড়ে হোক আমার হাবা আরো জুড়ে না না আল্লাহ আকবার বাড়ি না তুই সাউলিগুন খিতা দিলা খাইতে আপনারা আসলে নি সাউল না খাইতে পারবাইনি ও কিন্তু নরম সরম হরি খাওয়া লাগবে তোলা রাঙ্গাপুর নিবাসী বাহরাইন মিয়া জকিতা সরি হামিদ মিয়া বাহরাইন প্রবাসী তাই প্রতি বছর মাইক দিয়ে এবারও মাইক দিবা আল্লাহু আকবার আজীবন রাঙ্গাপুর নিবাসী বাদর বেজাল আমি ফরে মারিয়া দিয়া আর ফেস লাগছে ফেস আমি ভাঙি দিব বাদে রাঙ্গাপুর নিবাসী জনাব মোহাম্মদ বাহরাইন প্রবাসী জনাব মোহাম্মদ হামিদ মিয়া সাহেব তিনি প্রত্যেক বছর মাইক দেন যোগাযোগের অভাবে একটু দেরিতে খবর হয়েছে যে আগামী বছরও তাই মাইক দিবা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে না আজীবন দিবা তাই আজীবন মাইক দিবা না সামনের বছর আর মাইক কালেকশন করা লাগতো না লাগবো নি আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া খেরাতর বালাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দাও তোমার বন্ধু এখন বিদেশের মাটি আল্লাহ থনু থলাই মাঝে তুমি বরকত এনায়ত করিয়া দেও হুকামিন বেড়া যখন বাঙ্গি দিতাম হয়েছি যেহেতু আগে আরো কয়জনে আশা করি মাইকর শরীর হয়েছেন না কিতা থানতানোর মাইকর টেকা লইয়া আপনারা থানো মাইকর টেকা লইবা আর হেনতানোরও টেকা কালেকশন করিয়া যে আস্থা দিতা হইরা এই বছর টানে অন্তাকে তুলা কমাইয়া থান টেকা অন্য খাতে দিয়ে লাগাইবা আর যারা আশা করিয়া দিছেন যে আমরা মাইকর শরীর হইতাম থানতানোর কিছুটা টেকা আনি মাইকে দিয়ে আপনারা ফুরাইবা হইছে নি হইব না নি আলহামদুলিল্লাহ ও দোদাগির টেকা মাইকো লাগি গেল আসলে নি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাতের বালাই নসিব করো আমিন চাউল হয়ে গেছে চাউল কিটা লাগে মশলা তুলা মশলা আচ্ছা এটা নাইলে দিবাই না আপনারা আর আমি হেরান হয়ে গেছি বাদ দিলেই না কিটা আসলে কষ্ট দোয়া করবো আমার লাগে তুলা মশলা যদি কই নেন আপনারা 1000 2000 করে যদি 2 জনে 2 নাম লেখাই নেন আরো আপনারা হেস্টাইমে দি একবার আশা করি আর আরো প্যান্ডেল জমিয়া আপনারা বইবা না কিটা হেস্টাইমে দি আরো ইনশাআল্লাহ আইবা চাওয়াজল লাগি ওয়ালকা তোমার রুকন লাগি ওয়ালকা ওখলতার মিলিয়া তো আরো কিছু মানুষ এসে দি আইবা না কিটা ও দেখর বাজারাট আছে এখন আইতা ফাড্ডা না আইবা ইনশাআল্লাহ আমি তো আরো একবার যাওয়া থাকতো না 2-3 দিন রইলাম মনে আপনারা কিতা লাগি জানেননি খাই সিকন্দর ফুটনি তো হন হইয়া আইতাম তার রই গেল এর বাদর দিন আবার দল ফুল চেয়ার তাকিয়ে যেতাম না খেতে যাওয়া লাগে না গেলে হয় না নাকি তো একবারে না ইউরানি করে নিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো খানকে যদি আল্লাহ দয়া করেন তৌফিক হয় আল্লাহ তৌফিক শরীর বলা রাখলে ইনশাআল্লাহ ভাই জনাব মাওলানা গৌসুদ্দিন সাহেব তান মসজিদ আল্লাহ আপনি বাত নিব আপনার কথা কই আর দোস্ত ভাই তশরিফ আনছেন ইনশাআল্লাহ মুফতি সাহেব তশরিফ আনবা হোক আলহামদুলিল্লাহ ফুলতলির মুফতি সাহেব তশরিফ আনবা হোক আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের ওয়াজ মানিও তো খান্দা মাতই না আসলে নি
জান জান শরীক হইবা আমি গুনাহগারও থাকবো 10টার দিকে 10:30টার দিকে আশা করি আর একবার মাইক লইমু মজলিস ফুল ইয়া আল্লাহ একজন অসুস্থ 200 টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ কবুল করো আর নগদে আব্বা অসুস্থ 1000 টাকা কার নাম কইলা টাকা দিবা সুন্নি বাবা তাকে মনসুর মিয়া জনাব মোহাম্মদ মনসুর মিয়া সাহেব সিন্নি বাবদ মশলা খরচ বাবদ তাই 1000 টাকা দিবা হোক আলহামদুলিল্লাহ 200 টাকা ইনকে দিলা টাকা উজ্জ্বল মিয়া তান বাহুল্লাই জনাব উজ্জ্বল মিয়া বাবার লাগে দোয়া চাইছেন বাবা সুন্নি বাবা অসুস্থ আল্লাহ বেবার ক্ষমাই দেও জুড়ে হোক আমিন আল্লাহ কুদরত কি কুদরতের দাওয়াই দিয়া বেমার ক্ষমাও হায়াত বাড়াও আর একজন আসেন নিজে আর 1000 টাকা দেখাইতা আল্লাহর ওয়াস্তে দেখি সেই আসেন নি না কোনো ভাই কোনো বাবা 5000 টাকা মশলা বাবা তখন দিবার নাম ইয়া আল্লাহ দেখরানি মশলা খরচ বাবদ একজনের নাম হইতে বলিচ্ছু 5000 টাকা দিবা জুড়ে একবার হুকা মারহাবা আরো জুড়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যে নাম হইছিল না তার নাম আল্লাহ জানডা নিনা জানডা না বাড়ি খানো দিলর খবর কিটা এটা সব তো আল্লাহ জানেন না জানেন না আল্লাহ তোমার বন্দার দিলর খবর তুমি জানডাই তোমার বন্দার দিলর নেক আশার যত মন্না ফুরাই দাও খোকা আমিন আলহামদুলিল্লাহ আমার যুবক বাবা আহা মা নাই 100 টাকা দিয়া দোয়া চাইলে আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো জিন্দা মুর্দা সারারে তুমি মাবুদে মাফ করো হোক আমিন জনাব মসুদ মিয়া সব মার জন্য বাবার জন্য দোয়া চাইলে 100 টাকা দিলে আল্লাহ কবুল করো ও মাবুদ দয়া করিয়া যাদের মা বাপ বাঁচিয়া আছে হায়াত বাড়াও জিনাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই জিনাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও জোরে জোরে বলুন আমিন রঙ্গাপুর জনাব মোহাম্মদ টিপু মিয়া সাহেব 1000 টাকা দিবেন জোরে হুকুমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে তুমি মাবুদে মাফ করো আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আমিন মাশাআল্লাহ আমার মুরব্বি সাহেব মা বাবার জন্য দোয়া চাইলেন তিনি আল্লাহ নগদে 100 টাকা করলা দান মা বাবার কবরকে বানাও বেহেশতের বাগান ইলাহি সবাই হোক আমিন আল্লাহ আরো আপনার আর কিছু দরকার আছে মসজিদের লাগি ইট বালু সিমেন্ট ইত্যাদি এবং নগদ অর্থ মসজিদের তো খাম চলে না কিতা মসজিদের খাম চলে মসজিদ খার ঘর আল্লাহর ঘর আমি আর ইয়ে করিয়ার না আসলে মসজিদ দুইজনে নাইলে দুই কালেকশন করোকা একটা ওয়াজের দিক দিয়ে যখন আমি আপনার লোকে তোলা আলোচনা করছি আজকে মনে করোকা শেষ দিকে দিয়ে যে সময় সকল আইবা বইবা ইনশাআল্লাহ তখন না হয় আপনারা মসজিদের লাগিয়ে কালেকশন করে নিবা কোনো ভালো হইব নাকি তা আচ্ছা আল্লাহ আপনারা দুনিয়া আখিরাতে বদলা দেখো হোক আমিন আর আসলে আর 1000 2000 এটা তো সিন্দির কিবার ইচ্ছা তোলা হইল আচ্ছা 5,000 7,000 টাকা হইছে সিন্দির মশলা খরচ বেসা বহলরে তোলা দিতাই না কোটি ইয়া ইকিটা তেরে জামাল 500 টাকা দিতাই সিলেটের বেসা বহল এখন বানা মুঠবাড়ি লইয়া যাই গিয়ে আমারও গতবারই 3 খান চলেন না পারা আছে আর যদি আনা সিলেটের হয় বাবা গনিয়া যখন ঘুরাইয়া আইব হদার খোঁজন 500 টাকা কম দিলেও মানে না আমি ওজনটা জিজ্ঞাসলাম অত খান্দা খান দিলা এখন মানুষের 2,000 টাকা বলার কম দিলা এখন দেখি টাকা বানাই দাও ইটা মারি ফের একশো খান দিলা খালো ইটা নবীর লাগে খান দিস না টাকা লাগবে আমার এখন কিতাব যে করতো না বলে সিলেটর এখনো মরুয়ত আছে কিতা হইল এখনো সিলেটর আলী মহলের মরুয়ত আছে সামনে বন্ধা খিলা মুনাসিবে দেয় না সর্বে যে বহার ইয়া লইয়া যায় খুব আলহামদুলিল্লাহ ওটাও বালা ওটা আমিন যান এরা আনলে 2 কথা কইলে আপনার খামো লাগবো 8 ঘন্টা কর আমি এক ওয়াজ একটা কইছিলাম 500 টাকা আলহামদুলিল্লাহ কইয়া তো কইছিলাম বলে তো 3 লাখ টাকা দিয়ে আপনি সব আনছেন 3 লাখ জি আমি বাদর দিন কইলাম যে নেটো দেখি আর তোমার তো সারা তো মোর দোকানে হেবেটা ব্যস্ত দিয়া গেছে তো তারা কইনি কি নেটো কিলা ভাইলা বলে সকলটা নেটো আছে আর 3 লাখ টাকা দিয়ে আইলো ব্যস্ত দিয়া গেল না এটা নেটো নাই নি যাক ওটা হরন মানুষ যাক এখন আলহামদুলিল্লাহ সিলেটের আলিম ওগুলোর মাঝে শরম আছে মরুয়ত আছে আল্লাহ আমরারে এর লাগি আমরারে আনতা ইকাল হইয়ান না
সিলেটর ইলাবুত আলিমহল আসুন যারা খোতার মাঝে এখনো আপনি লক্ষ কোটি টাকার মূল্যবান খোতা ফাইবা যারা মুত্তাকি আল্লাহ এই সমস্ত আলিমহলের খোতা আমরা ভুলবার তৌফিক দাও হোক আমিন। জনাব খে জামাল মিয়া সাহেব 500 টাকা করবা দান তার মুর্দে গামের কবর দেবানা আল্লাহ বেহেশতের বাগান এলাহি জুড়ে হোক আমিন। মাশাআল্লাহ দেখি সে আর খেয়াল শুনে আর কোন ভাই কোন বাবা এখন এখন আর তুলা বাড়ি দেখি সে একটা নাম লেখাইতা আসেন দেখেও আসেন। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিচ্ছেন, যথেষ্ট প্যান্ডেল হইছে, মাইক হইছে, চাউল হইছে, সিন্নির ব্যবস্থা হইছে, আলহামদুলিল্লাহ। জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করিয়া নাজাতের ওসিলা বানার কা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। জি আফরিলা দোয়া সই কি বললে গাই ইয়া আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। জীবনে আর কোনদিন দোয়ার সুযোগ হইব কিনা জানি না। জীবনের শেষ মুনাজাত মনে করে মহান মাহবুদের দরবারে রহমতের উম্মেদগার হয়ে আবার জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি তো গুনাহগার মাহবুদ, মাত্র 2টা দিন হইছে আপনার হবিবর দেশ মদিনাতুল মুনাওয়ারাত থেকে দেশ তুমি আল্লাহ দয়া করে আনছো। মদিনাওয়ালার ইজ্জতে আমরা সারা রাত তোলা খান্ডে কবুল আর মঞ্জুর করিলাম। আমি জানি না আমার মাহফিল খার মা নাই, খার বাবা নাই। মা 10 মাস 10টা দিন বাচ্চা গর্ভের মাঝে লইয়া বড় কষ্ট করে। প্রসব বেদনা যখন শুরু হইয়া যায়, স্বামীরে ডাক দিয়া দাবি ছাড়াইলে, স্বামী গো ঘর সংসার করলাম তোমার লগে, প্রসব বেদনা শুরু হইয়া গেছে, বাঁচবো কিনা জানি না, দাবি ছাড়ি দেও। বাচ্চা দুনিয়ার জমিন হওয়ার সময়, প্রসব হওয়ার সময় মার অজ্ঞান হইয়া জমিনে পড়িয়া যায়। মার মাথার মধ্যে তেল পানি দিন হুশ ফিরবার লাগে। হুশ ফিরার বাদে মা ডাকিয়া করে খেয়ে মুরাদ গো আমার কলিজার টুকরা বাচ্চা করে আমার কুলখানো দেও, আমার বাচ্চা গো আমার দেখাও। বাচ্চা যখন কুড়ো দেওয়া হয়, মা আল্লাহ শেষ পাগল নির্বেশ বাচ্চারে বুকুর লোকে জড়াইয়া ধরে মহব্বতর ছুটে বাচ্চার নাকো গালো মুখো বারবার চুমা খায়, মায় খান্দে। আর একটা কথা বারবার কয় রে ও সোনার ভূত, তোমার গর্বত লইয়া মায় যত কষ্ট পাইছিলাম, আজ তোমার মুখ দেখিয়া সারা কষ্ট ভাবিলাম। এমন দয়ার মার কবর তুমি আজাদ দিও না। জবান খুলিয়া সবে উচ্চ আওয়াজে ডাক দিয়া হোক একবার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফ আমরা শিক্ষা দিছ, আমরা আল্লাহ রে আল্লাহ হইয়া ডাকতাম। আর একবার জবান খুলিয়া সবে ডাক দেব আল্লাহ। আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ তুমি আল্লাহ রে আল্লাহ হইয়া ডাকছো, তোমার দয়ার নজরে একটা বার জবাব দেও আল্লাহ। ডাক দিয়া কইলা রে বান্দি গুনাহর বাচ্চা, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ বিশাল মিনা মুজদলিফার ময়দান, যে আরফার ময়দানে तमाम পৃথিবীর মানুষ একসাথে গেলে ও জায়গার কোনো অভাব হবে না। এই মাহফিলের প্রত্যেকটা মঞ্চরে, এলাকার প্রত্যেকটা মঞ্চরে মা বোনদেরকে জীবনে একটা বার না হয় তুমি মক্কা মদিনার মেহমান বানাইও। মুহাম্মাদির রূপে গুনে আল্লাহ করি দেও ফানা, আমরা মদিনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা। জীবনে বহুত দিন হায়াতে জিন্দগির ভিতরে দিয়ে শুনছি আমার প্রিয় মুর্শিদ জনাব সাহেবকে না দোয়া করছেন যে আমি কবরেও গেলেও তোমরা আল্লাহকে দোয়া করবো।
আল্লাহ আমরা সব কিবলার নেক দুয়া তুমি মাহবুদে আমরা রে শরীক রাখিও আল্লাহ জনাব সৈয়দ সাহেব মঞ্জুর আলী সাহেব সৎপুরের দয়া মুহাদ্দিস সাহেব গোটা গ্রামের মুহাদ্দিস সাহেব আব্দুল শুকুর সাহেব বিনফানি সাহেব আল্লাহ ইরহামুর রাহিমিন বিস্কুটি সাহেব ও মাহবুব সংগ্রামর হাবিব চাপ বর্ণের হুজুর সহ তরিকতর যত বুজুর্গ আমরা সামনে থাকি বিদায় নিছেন তামামর দরজার উতমা তুমি মাহবুদে বুলন্দ করে দেও সিলেটের মাটির নিসের বাচ্চা হযরত শাহজালাল মুজাররদি আমনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তুমি 360 আউলিয়ার আরওয়াহে সওয়াবের হাদিয়া পৌঁছাই দাও আখেরি দরখাস্ত তোমার বান্দাদেরকে তোমার কুদরতের হাতে আমানত দিলাম আমি গুনাহগার তুমি মাহবুদের কুদরতের হাওলা হইলাম আল্লাহ দয়া করিয়া তুমি মাহবুদে আমরা দুনিয়ায় আখিরাত দয়া করিয়া দে শেষ খান ভিক্ষা স্বামী স্ত্রী একই বিছনাত বাস করে স্বামীর গুনার খবর বিবিয়ে জানে না বিবির এমন জীবনের বহুত গুণা আছে যে গুনার খবর স্বামীয়ে জানলে 1 সেকেন্ড রাখতো না বিদায় করে দিব কিন্তু জানে না তুমি আল্লাহ সত্তারুল আইয়ুব নামের খাতিরে লুকাইয়া রাখছো আল্লাহ ভিক্ষা চাই হাসরের ময়দানে আমরা আমলের লুকাইল গুনাহ উদলাইয়া শর্মিন্দা করিও না সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু